السلام عليكم ورحمة الله وبركاته. ভালো আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কাফা والصلاة والسلام على عباده الذين اصطفى وعلى آله وصحبه وأهل بيته وأولياء طريقته وعلماء شريعته أولي الصدق والصفاء. أما بعد فقد قال الله تعالى في كلامه القديم وإرشاد العظيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه ومطلوبه تعظيما وتشريفا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا. বাবারা দরুদ শরীফ ভালো না খারাপ? কম ভালো না বেশি ভালো? দরুদ শরীফ পড়ার সময় এত অবহেলা করতে নাই। আল্লাহ পাক আমাদের ভাগ্য, আমাদের নসিব খুলে দিয়েছেন যে আমরা দয়াল নবীর মহব্বতের দরুদ শরীফ পড়ার সুযোগ পেয়েছি, ঠিক কিনা? সবাই কিন্তু আমার দয়াল নবীর দরুদ সালাম পড়ার সুযোগ পায় না। আবার ফাঁক পেলে বেদাতের ফতোয়াও দেয়। আপনাকে এদিকে নাই মনে হয় না? এদিকেও আছে? এদিক তো থাকার কথা না, কম। তো ভাগ্য ভালো আমাদের যে আমরা দয়াল নবীর দরুদ শরীফ পড়ার সুযোগ পেয়েছি, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিবের দরুদ শরীফে অবহেলা করতে নাই। কারণ হলো দরুদ শরীফ পড়া অবস্থায় আমাদেরকে দেখতে পান রহমাতুল্লিল আলামিন। আল্লাহর হাবিব বলেছেন, আনা আসমাউ সালাতাকুম আলাইয়া বিলা ওয়াসিতাতিন। শরীরে যতটুকু শক্তি আছে চিৎকার দিয়ে একবার বলুন ইয়া রাসূলুল্লাহ।
হয় না? আরো জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আদরের উম্মত, তোমরা যখন আমার উপর দরুদ শরীফ পড়ো, আমি রসুল ওই অবস্থায় তোমাদের দরুদ শরীফ শুনি এবং সরাসরি শুনি, মাঝখানে কোনো মাধ্যম লাগে না, ডাইরেক্ট আমি রসুল তোমাদের দরুদ শরীফ শুনতে পাই। ওয়াফি রিওয়ায়াতিন কারীমাতিন উখরা ওয়া আরিফুহুম, কারা আমার উপর দরুদ শরীফ পড়লো আমি রসুল তাদের সবাইকে চিনি। আমরা অবহেলা করলে কি আমার নবী দেখবেন না? আমাদের চিনবেন না? তবে যে ওই অবস্থায় যদি দেখেন আমার নবী কষ্ট পাবেন কিনা, সেজন্য ভালোবেসে জবান খুলে কেউ কারো দিকে না তাকিয়ে ভক্তি মহব্বত নিয়ে হাবিবের প্রেমে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হাজার বার বসোয়ম, হাজার বার বসোয়ম, দহনে ওলা के मश्क गुलाब, हनोज नारोज गुफ्तम, कमाल बेअदबी। अल्लाहुम्मा একটু ভালোবেসে, একটু জোরে, একটু জোরে। মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবার সেই অবস্থা, একটু উন্নতি হয়নি। দরুদ শরীফ পড়ার সময় এতটা ভালোবাসা রাখবেন যে আমার নবীকে আমি খুশি করতে চাই, ঠিক কিনা? দরুদ শরীফ পড়বেন এমন ভালোবাসা নিয়ে, মনে করবেন যে আমি দরুদ শরীফ পড়ে আমার দয়াল নবী কামলেওয়ালাকে খুশি করে ফেলবো। সেই নিয়াতে আল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নূর নবীকে না দেখায়া মরণ মোদের দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। মওতের তুফান যখন আসিবে আমার, বলুন ইয়া রাসূলুল্লাহ, দোনয়নে দেখি যেন, দোনয়নে দেখি যেন চেহারায়ে আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। মেরাজ শরীফ গেলেন আপনি বুরাক
বিনা পর্দায় আলাপ মাবুদের দিদার নবী যে আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সকলকে নিয়ে ফার্সি ভাষায় রহমতের নবীর প্রেমে 2 লাইন 2টা মিসরা নাতে পাক উপহার দিব। আমি হাতে ইশারা করলে আপনারা আমার সাথে একটু ইয়া রাসূলুল্লাহ বলতে পারবেন? সবাই বলবেন ইনশাআল্লাহ, মায়া করে বলবেন। কোনো কষ্ট থাকলে মনে মনে বলবেন, আমার দয়াল নবীর নাতে পাকের ওসিলায় আল্লাহ পাক বিপদ থেকে মুক্তি দান করবেন। এখানে মশার গ্লোব আছে কোথায়? কয়েল, হ্যাঁ কয়েল আছে, বন্ধ করে দেন, এগুলো নাকে লাগলে গলা ডিস্টার্ব করে। বকারে খেশ হয়রান মাগিসনে ইয়া রাসূল। ভাবসাব বুঝতে পারেন না, এবার বুঝছেন, এবার সুন্দর করে বলবেন। বকারে খেশ হয়রান মাগিসনে परेशानम परेशानम आगिसने या रसूल अगर ने वगर खाने अगर लाने वगर खाने गुलाम मो आत सुल्ताने दिगर चीज नमेदानम आगिसने लल्लाह बकारी खुश हैरानम आगिसने सोल्लाह परेशानम परेशानम आगिसने या रसूल नदारम जुज तुमल जाए नदानम जुज तुमावे तो खुद साज समानम आगिसने सोल्लाह बकारी खुश हैरानम आगिसने या रसूल परेशानम परेशानम आगिसने या रसूल सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। पवित्र मेहराजुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लम ओ ख्वाजा गरीब नवाज औलाद रसूल हाफिज कारी सैयद मोहम्मद तैयब शाह रहमतुल्लाह अलैहिर ওরস পাক উদযাপন উপলক্ষে চতুর্থ বার্ষিক পবিত্র আজিম ও শান সুন্নি মহাসম্মেলন। আজকের এই সম্মেলনের মহতারাম সভাপতি জনাব মোহাম্মদ কামাল ভুইয়া সাহেব, সভাপতি মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন সংস্থা চট্টগ্রাম মহানগর, সভাপতি গাউসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম উপজেলা, সহসভাপতি জনাব মেহরাজ সাহেব, চেয়ারম্যান মা মীরা এন গ্রুপ চট্টগ্রাম, উদ্বোধক জনাব মোহাম্মদ আক্তার হোসেন সাহেব, চেয়ারম্যান 1 নং দেওঘর ইউনিয়ন পরিষদ, প্রধান অতিথি আলহাজ অ্যাডভোকেট মুসাইবউদ্দিন বখতিয়ার সাহেব সহ মেহমানান কেরাম। আমার আগে যিনি আলোচনা করেছেন
সুমিষ্ট ভাষী বক্তা আমার প্রিয় ভাই সুন্নিয়তের অতন্ত্র প্রহরী হাফেজ মাওলানা সিদ্দিকুর রহমান আল কাদরি সাহেব। আলোচনা করেছেন মাওলানা নুরুল ইসলাম আবিদি সাহেব। আলোচনা করেছেন মাওলানা আব্বাস উদ্দিন আল কাদরি, হাফেজ মাওলানা জসিমউদ্দিন সাহেব, হাফেজ ওবায়দুল্লাহ মুন্সি সাহেব, হাফেজ কারি রশিদ রেজা কাদরি সাহেব। আমার ছাত্র, অত্যন্ত প্রিয় ছাত্র হাফেজ মাওলানা মুজাম্মেল হক সাহেব, মাওলানা কারি আব্দুল গনি সাহেব সহ হযরত উলামায়ে কেরাম, মাহফিল পরিচালনায় মাওলানা সরওয়ার আলম কাদরি সাহেব, বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহর হাবিবের নির্ভেজাল প্রেমিকেরা, পর্দার অন্তরালে খাওয়াতিন মা বোনেরা, সকলকে নিয়ে রব্বে করিমের দরবারে মাহে মুবারক শাবানুল মুআজ্জম শরীফে, মহাপবিত্র রমজানুল মুবারককে সামনে নিয়ে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করি যে আল্লাহ তাআলা হাবিবের প্রেমের বাগানে আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। বড় করে কোন আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় ওয়াজ নসিহত বোধহয় বেশি হয় নাকি? আর শুনে শুনে আপনাদের কষ্ট হয়ে গেছে, আমি যা বুঝতেছি। আগ্রহ নাই, কষ্ট হয়ে গেছে আপনার। বলুন হামদান, একসাথে বলুন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আল্লাহর হাবিবের দরবারে অসংখ্য দরুদ ও সালামের হাদিয়া আল্লাহ কবুল করুন, বলুন আমিন। আল্লাহর দরবারে আরেকবার প্রশংসা স্পেশাল ভাবে করতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে হাবিবুল্লাহ নবীর উম্মত বানিয়েছেন। খুশি না? খুশি তো? একটু মিষ্টি হাসি দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। হালকা দাঁত বের করে একটু হাসি দিয়ে কর না আলহামদুলিল্লাহ। হাবিবের উম্মত হতে পেরেছি, কপাল ভালো না খারাপ? অন্যান্য নবীরা আল্লাহর কাছে দরখাস্ত করেছেন হাবিবের উম্মত হওয়ার জন্য, আর আমরা বিনা দরখাস্তে আল্লাহ আমাদেরকে হাবিবের উম্মত হিসাবে মঞ্জুর করেছেন। এজন্য মহব্বতে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া ওয়ালি আল্লাহ। আপনারা দীর্ঘ সময় বসে আছেন, ওয়াজ শুনতেছেন। আমি আপনাদের খেদমতে লম্বা টাইম আপনাদের কষ্ট দিব না। আমাদের নির্দিষ্ট একটা সময় আছে, আমাদেরকে আবার সকালে মাদ্রাসায় মাস্টারি করতে হবে ঢাকায়। সেদিকে খেয়াল রেখে, আপনাদের কষ্ট না হয় খেয়াল রেখে মোটামুটি তাবারুকটা দেওয়ার জন্যই আমি আসছি আর কি। তাবারুক পাইলে খুশি না? আসতে কয় যে ভাল লাগে না তাবারুক? হ্যাঁ, আমরা সুন্নিরা একটু তাবারুক পছন্দ করি, ঠিক কিনা? অতএব আজকের মাহফিলের সাবজেক্ট হলো মোটামুটি তিনটা। কয়টা? আল্লাহর হাবিবের মেরাজ, হুজুর খাজা গরিব নওয়াজের ফাতিহা, ওনার স্মরণ, আওলাদ রাসূল হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব রহমতুল্লাহ আলাইহির স্মরণ। তিনটা বিষয়। তো আমার আগেই হযরতে উলামায়ে কেরাম অবশ্যই হয়তোবা আলোচনা করেছেন। আমি ছোট ছোট করে তিনটা বিষয় আপনাদের জ্ঞাতার্থে কিছু বলতে চাই, কারণ কয়েকটা বছর হলো আমার নবীর ঈদে মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আমাদের দেশের একদল তেলাসোরা। কি তেলাসোরা বোঝেন তো? কি বলেন আপনারা? তেলাপোকা। তেলাপোকা, এই তেলাপোকা থাকে বাথরুমের মধ্যে। মন খারাপ করেন না, কোথায় থাকে? বাথরুমের মধ্যে, আরামের জায়গা। এই তেলাসোরারা কয় আমার দয়াল নবীর মেরাজ নাকি সশরীরে হয় নাই। নাউজুবিল্লাহ বাড়ি যেয়ে কইেন। আপনাকে কষ্ট হইলে আস্তে আস্তেই কন। আমার নবীর মেরাজ কি সরাসরি না ঘুমের মধ্যে স্বপ্নে? মাশাআল্লাহ, এটা আমাদের ঈমান, আমাদের বিশ্বাস, ঠিক কিনা কোন? শুধু তাই না, তারা আরেকটা কথা বলছে, কয় নবীর সাহাবায়ে কেরাম কি মেরাজুন নবীর অনুষ্ঠান করছে, মেরাজুন নবী পালন করছে, আমাদের করতে হবে কেন? আরেকটা পয়েন্ট বের করছে, কয় মেরাজুন নবী 27 তারিখে হয়েছে, এটা আসলে ডেট ঠিক নেই। তাহলে এদের কি বলা লাগে? এদেরকে সারাদিন জুতা পিটা করলেও তো রাগ মেটে না। কথা বলেন, আর জোরে কন।
এই কথা নাজমুস সাআদাত ফয়েজী শুধু আপনাদের সামনে বলছে না, দেশে বিদেশে সব জায়গায় বলতেছে। এই দুশ্মনদের থেকে আমাদের বাঁচার দরকার আছে না নাই? মেরাজুন নবী কেন হলো এটা আগে আমাদের বুঝতে হবে, ঠিক কিনা বাবা? কেন আল্লাহ তার হাবিবের দিদার দিলেন? কেন আরশে আজিম পর্যন্ত, লা মাকান পর্যন্ত ভ্রমণ করালেন, যেই জায়গায় কোন নবী কোন রসুল কেউ যাইতে পারে নাই, ঠিক কিনা? একটু বড় করে কর না, আমারে খুশি করে ফেলান। আমি মুসাফির, আপনাদের জন্য দোয়া করব। এই জন্য অনেক যুবক আছেন, যুবকের একটু শক্তি দেখান। আওয়াজটা যত দূর যাবে, তাফসিরে কামালাইনের মধ্যে আছে, আল্লাহ নামের জিকিরের আওয়াজ যত দূর যাবে তত দূরের গাছ গাছালি তরু লতা মাটি পর্যন্ত আপনার পক্ষে সাক্ষ্য দিবে। এবার একটু বড় করে কর না সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই হয় না, এসব নিয়ে চলে না। নারে তাকবীর, নারে রিসালাত, ঈদে মেহরাজুন নবী। মাশাআল্লাহ, একটু হলেও জাগছে। হ্যাঁ, সব পান্তা ভাত খাইছে, কি গরম ভাত খায়নি, রাত্রে খাইছে কিনা জানি। তাওয়ারুক দেয়, কিন্তু সেদিন এক মাহফিলে গেছি আমি, ডেইলি তো মাহফিল, তো মাহফিলে তাবারুক দিছে। তাবারুক আনার সময় আমি রাস্তায় এসে লাগছে ক্ষুধা, 2-3 ঘন্টা ওয়াজ করছি, অল্প অল্প ভাত খাই, বেশি খাই না আমি। আবার তো রাতের বেলা ক্ষুধা লাগছে, কি করব? এখন তাবারুক একটু বের করলাম, যে তাবারুক দিছে খাই। ওমা, সে তাবারুকের মধ্যে খালি ভাত, মাল নাই। কি নাই? মাল বোঝেন না, একটু মজা লাগে যা দিয়ে। এই যে আমার ভাইজান এবার ধরে ফেলছে, মাল নাই। তো আপনারা যারা তাবারুক, আমি নিজে আমার প্রতিষ্ঠান আছে, আমি মাহফিল করাই, যখন আমি একটু মাল দিয়ে তাবারুক বানাই। একটু তাবারুকের যদি তাবারুকটা যদি খাওয়ার মতো না হয়, নামে তাবারুক দেয়। হ্যাঁ, তো কাম ঠিক রাখতে হবে, ঠিক কিনা? কম এক ঢোক চা খাই, কোন অসুবিধা আছে নি? আইনে দিছে, না খেলে যাবে ঠান্ডা হয়ে। এগো চিনির দাম বেশি না এলাকায়, চিনি সস্তা না। যাক, চা খাই নাই আমি কিন্তু শরবত খাইছি। চা চিনি কমাইয়ে খাবেন, চিনি একবার একটা খারাপ জিনিস, এটা খাবার, কিন্তু এর চিনি সৃষ্টির ইতিহাস শুনলে আর খাবেন না। এটাও ভাইজান বলতেছেন হোয়াইট পয়জন, এটাকে হোয়াইট কিলারও বলা হয়, সাদা খুনি। কি খুনি? সাদা খুনি। মিষ্টি খাবেন ন্যাচারাল যেগুলো, খেজুর খাবেন, খেজুরের মিষ্টি আপনার ক্ষতি করবে না। আম খাবেন, আমের সময় বেশি বেশি, এসব ক্ষতি করবে না, ঠিক কিনা? আল্লাহর দেওয়া নেয়ামত, আল্লাহর দেওয়া নেয়ামত গুলো আজকে মানুষ নষ্ট করে ফেলতেছে, ঠিক কিনা? জোরে কোন? একদিকে ওয়াহাবি আর একদিকে নকলবাজ যারা, হ্যাঁ, খালি নকল করে। এক বাটা জুতার যে কত নকল করছে, বাটারে বানাইছে বেটা, রেটা, টাটা, আর কদিন পরে বানাবে ঝাঁটা, নাকি? ঝাঁটা ঝাঁটা আছে না, ঝাঁটা। এই ওয়াহাবিকে ঝাঁটা মারতে হবে, ঝাঁটা বেরোলে, ঠিক কিনা? আমার নবী পাককে আল্লাহ পাক মেরাজ করিয়েছেন, এটা রজব মাসে। আমার দয়াল নবী, নূরের নবীর দুনিয়াবি হায়াতে পাক ছিল। তাফসীর 1 ডজন তাফসীরের মধ্যে আছে 51 বছর 5 মাস 15 দিন যখন দয়াল নবীর দুনিয়াবি হায়াতে পাক, ওই সময় আল্লাহ পাক ডাক দিয়েছেন মেরাজে। সুবহানাল্লাহ, একটু জোরে কইতে হবে, তাহলে ভালো লাগবে। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কেন আমার নবীকে আল্লাহ এত বড় বড় ভ্রমণ করালেন? 1-2 বছর না, 27টা বছর ধরে আমার নবীর মেরাজ হয়েছে। কয় বছর? 27টা বছর দুনিয়াকে আল্লাহ ওয়াক করে দিয়েছিলেন, স্টপ করে দিয়েছিলেন, বন্ধ করে দিয়ে তারপরে মেরাজ করিয়েছেন। আমার দয়াল নবী মেরাজ শরীফ থেকে এসে দেখলেন ওযুর পানি গড়ায়, শুনছেন না? কড়া দরজার কড়া নড়ে, বিছানা গরম, তিনটাই কিতাবের মধ্যে আছে। 27 বছর কি বিছানা গরম থাকে? কথা কন না কেন? আপনারা কি আমারে ডরান? খবরদার ডরাইন না কিন্তু। আওয়ামী লীগও না, বিএনপিও না, আমি আমার নবীর আশিক।
আমার নবীর। আপনারা যে নবীর আশেক, আমিও সেই নবীর আশেক। কথা বলতে হবে, 50 আমি 50 আপনি। আমি দাওয়াত নিয়ে আসছি বলে আপনি মনে করবেন যে সব কথা আমি কমু, এত না, আপনাকেও কম লাগবে। 22 বছর মাস্টারি করতেছি, ছাত্রদেরকে একবারে পড়া ঢুকাইয়া দিয়ে তারপরে ছেড়ে দিই। হ্যাঁ, আমার ছাত্র আছে এখানে, এরা জানে যে হুজুরে কেমনে পড়া ঢুকায়। এরকম একটা ইনজেকশন দরকার হলে ইনজেকশন দিব, তবুও পড়া ঢুকতে হবে, ঠিক কিনা? আমরা যদি আন্দাজে বসে ওয়াজ শুনি ঘুমাইয়া আর পরে যদি উল্টা পাল্টা শুনি, ঝামেলা না? হ্যাঁ, একজন বলে ওয়াজ শুনতেছে, এখন হুজুর ওই ফাঁকে ঘুমাইয়া গেছে শুনতেছে। এখন হুজুর ফাঁকে দিয়ে কইছে কি যে আজকের এই মাহফিলের জন্য কে টাকা দিতে পারবে, 1 লাখ টাকা, হাত তোলেন। ফেরাও ঘরের ঘরে কি করছে, হাত তুলছে। হাত তোলার পরে একজন কয়, এই মিয়া তুই 1 লাখ টাকা পাবি কই? কি কি হাত তুলছো কা? হুজুর হাত তুলছে, কইতে তুলছি, তুলছেন 1 লাখ দাও। কয় না 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 আমি পাইতাম না। তুই কি করছিলি? কই ঘুমাইছিল। কি করছিলা ভাই? তুমি বিয়ের সাথে করছো ভাই বলা? যদি ভালো দোয়া নিতে চাও একটু আওয়াজটা বাড়াও। এটা তো মনে হচ্ছে আমার বাজারে ইঁদুর মারা বিক্রি করে যে মাইক দেয়া, ওই রকম একটা মাইক। ইদানিং এর মাইক কত ভালো ভালো, মাইকের সাউন্ড বাড়াবা, সুন্নি হুজুরদের দোয়া নিবা। এটা হলো সুন্নি মাইক। সুন্নি মাইক না? সুন্নি তো, আচ্ছা সুন্নি হলে জোর বাড়াই দাও যা আছে কপালে। আল্লাহর হাবিব, আল্লাহর নবী মেরাজ শরীফে মেরাজ থেকে এসে দেখলেন বিছানা গরম। বলেন না, অজুর পানি গড়ায়, অজুর পানি। 27 বছর পার হয়ে গেল কেমনে? আলোচনায় যাওয়ার আগে আপনাদের বুঝে, আমার ঘড়িতে এখন 11টা 14 বাজে। কত বাজে? ভালো করে মাথা ঠান্ডা করে শুনুন, 11টা 14 আমি ঘড়ির ব্যাটারিটা খুলে নিলাম। ঘড়ি কি আর চলবে? কথা কন না কা? ঘড়ির ব্যাটারি খুলে নিলে ঘড়ি অফ। এরপরে বন্ধু, কালকে বিকাল 5টার সময় আমি আবার ব্যাটারি লাগাইলাম। এখন যদি কাল বিকালে 5টায় ব্যাটারি লাগাই, ঘড়িতে কত বাজবে? কি 5টা কেন? আন্দাজে কত কয়? ভাত খাই নাই দুপুরবেলা। 11টা 14, কারণ 11টা 14 ব্যাটারি আমি খুলেছি, ঠিক কিনা? যদি আমি 1 বছর পরে ঘড়ির ব্যাটারি লাগাই, কয় না। আমি কি বাংলায় বলতেছি না? মাই নাকি উর্দু মে বাত করতা হুঁ, বাংলায় কইতেছি। 11টা 14 1 বছর পরে ব্যাটারি লাগালে 11টা 14 কথা বলেন, ঠিক কিনা? এটারে যদি 10 বছর পরে ব্যাটারি লাগাই কত হবে? 11টা। আমি এই ঘড়ির ব্যাটারি 10 বছর না, যদি 27 বছর পরে লাগাই, 11টা 14। কারণ কি? ঘড়ির ব্যাটারি খুলে ফেলেছিলাম, এজন্য ঘড়ি বন্ধ হয়ে গিয়েছিল। ও বন্ধুরা আমার, ঘড়ির ব্যাটারি যেমন ঘড়ির জীবন, এই দুনিয়ার জীবন হইল আমার নূরের নবী। যখন ঠিক কিনা আওয়াজ করে আল্লাহু আকবার। আমার দয়াল নবীকে আল্লাহ দিদারে ডাক দিয়েছেন, 27টা বছর পার করে দিয়েছেন আমার আল্লাহ। ওই সময় দুনিয়ার ব্যাটারিটা খোলা ছিল। আমার নূরের নবী দুনিয়ার জান, আমার নবীকে আল্লাহ দিদারের জন্য নিয়ে দুনিয়াকে স্টপ করে দিয়েছে। এজন্য আমার দয়াল নবী দুনিয়াতে আসলে, আবার ঘড়ি যখন চালু হইল, দুনিয়া যখন চালু হইল, তখন সাথে সাথে দেখা গেল অজুর পানি গড়ায়, বিছানা গরম, কড়া নড়তেছে, ঠিক কিনা? আমার নবী নাই, দুনিয়া নাই, আখিরাত নাই, কিছুই নাই, কিছুই নাই। কবি কি সুন্দর করে বলেন, না কাহো কে আকা नहीं, ये कहो के आका कहाँ नहीं, वो तो जानो है दो जहानों के, वो नहीं तो कोई जहां
नहीं। শায়ের বলতেছেন আমি এই কথা বলবো না, আমার নবী এই জায়গায় নাই। আমি এই কথা বলবো আমার নবী কোন জায়গায় নাই? সব জায়গায় আমার নবী আছে না নাই? কথা বলেন আছে না নাই? ওই মাইজ ভান্ডারে ওরা একটা গান গায়, আমার বড় ভালো লাগে, গাইমুনি। হ্যাঁ, আমি আবার বেশি গান টান পারি না, কিন্তু ওই গানটা আমার বড় ভালো লাগে, মহব্বতের গান। এটা আবার খারাপ গান না। কে বলেছে রসুল মারা গিয়েছে? আরে মরে নাই রসুল, মরে নাই রসুল এখানে আছে। বলো মরে নাই রসুল মদিনায় আছে। কে বলেছে রসুল মারা গিয়েছে? না না না, আমার আপনার নবী মারা নবী না, আমার নবী হায়াতুল নবী, আমার নবী জিন্দা নবী, আমার নবী হাজির নাজির নবী। ধরে কোন ঠিক না বন্ধুরা আমার, বাবাজিরা আমার, কবি বলেন আমি এই কথা বলবো আমার দয়াল নবী কোন জায়গায় নাই? আমার নবী সব জায়গায় আছে। আমার নবী নাই দুনিয়া নাই, আমার নবী নাই আখিরাত নাই, আমার নবী আছে তো সব আছে, ঠিক কিনা? এই 27 বছরের সফর, এই মেরাজ, 3টা পাঠ রয়েছে, 3টা অধ্যায় রয়েছে। 1 নম্বর অধ্যায় হলো ইসরা, রাতের ভ্রমণ। 2 নম্বর হলো মেরাজ, 3 নম্বর হলো ইরাজ। আল্লাহ পাক কোরআন শরীফ দিয়ে বলে দিয়েছেন। ও বন্ধুরা আমার, বলতেছিলাম কেন আমার নবীর মেরাজ হয়েছে। আমার দয়াল নবী যখন দুনিয়ায় শুভাগমন করলেন, ওই সময়ের আগে আব্বা জানকে আল্লাহ দুনিয়া থেকে নিয়েছেন। দুনিয়ায় আসার পরে আম্মা জান 6 বছর বয়সে আম্মা জানও চলে গেলেন, ঠিক কিনা? কথা কোন ঠিক কিনা? তো আমার দয়াল নবীর আম্মা জান হাবিবি কিবরিয়াকে বুকে নিয়ে অন্তরে অন্তরে অনেক ব্যথা। আল্লাহ, আমার সন্তানের বাবা যদি থাকতো, অন্য ছেলেদেরকে অন্য মেয়েদেরকে তার বাবা যেমন পিতৃ স্নেহ দিয়ে মায়া দিয়ে তাকে বিভিন্ন জায়গায় বেড়াইতো, বিভিন্ন জায়গায় ঘুরতো, বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যেত। আমার এই সন্তানের বাবা থাকলে এই বাবা ওই রকম বিভিন্ন জায়গায় বেড়াইতে নিয়ে যেত। সুবহানাল্লাহ। বাচ্চাদেরকে বাবা কোলে করে মাঠে নিয়ে যায় না, বাজারে নিয়ে যায় না, বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যায় না? আমার দয়াল নবীর আব্বা নাই, আব্বা জান আগেই আল্লাহ তাআলা আব্বা জানকে নিয়েছেন। আমার দয়াল নবীর আম্মা জান মনে মনে চিন্তা করতেন, যদি আমার সন্তানের বাবা থাকতো, কোলে নিয়ে বুকে নিয়ে কোথায় কোথায় না বেড়াতো। এই মনের ব্যথা আমার আল্লাহ কানে কানে মা আমিনাকে ডাক দিয়ে বলেন, আমিনা, তোমার সন্তানের বেড়াবার টেনশন তুমি করো না। আমি আল্লাহ তাআলা তোমার এই সন্তানকে, আমার হাবিবকে আমি আল্লাহ এমন বেড়ানো একটা বেড়ানি দিব, যেই জায়গায় দুনিয়ার কোন নবী রাসূল পর্যন্ত যাইতে পারে নাই। জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, मौलाना मुफ्ती नाजमुल सादत फैजी हुजूर केबला शाह है। বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এমন জায়গায় আমার নবীর মেরাজ হয়েছে যেই লামাকান কত দূরে একটু শোনেন বাবা। কিতাবের মধ্যে হিসাব আসছে, বড় কিতাবের মধ্যে হিসাব পাওয়া গেছে। জমিন হলো 7ম জমিন, নিচে 7টা তবক আছে। এই 7ম জমিনের নিচ থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত 14,000 বছরের রাস্তা, আর সিদরাতুল মুনতাহা থেকে আল্লাহর আরশ পর্যন্ত 36,000 বছরের রাস্তা। তাহলে তাহতা সারা থেকে আল্লাহর আরশ পর্যন্ত 50,000 বছরের রাস্তা। বলেন না সুবহানাল্লাহ। এই 50,000 বছরের রাস্তা পাড়ি দিয়া এরপরে লামাকান, দেয়ার ইজ নো টাইম, নো স্পেস, নো ক্যালেন্ডার। যেই জায়গায় কোন জায়গা বলতে কিছু
কিছু নাই, টাইম নাই, ক্যালেন্ডার নাই, সেই জায়গার মধ্যে আমার দয়াল নবী কামলেওয়ালাকে আমার আল্লাহ তাআলা নিয়ে দিদার করিয়েছেন। এমন জায়গায় নিয়েছেন, আল্লাহ বলেন হাবিব উদনু মিন্নি উদনু মিন্নি উদনু মিন্নি, আরো কাছে আসুন, আরো কাছে আসুন, বড় করে করে আল্লাহু আকবার। সেই রহমতের নবী কামলেওয়ালার শান দুশ্মনেরা সহ্য করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আর আশিক রাসূল যারা আমার মায়ের নবীর শান শুনলে সারা রাত তারা উঠতে চায় না, কথা বলেন। কারণ আমার নবীর প্রেমে সব ভালো লাগে, আর দুশ্মনের কিন্তু আমার দয়াল নবীর শান ভালো লাগে না, ঠিক কিনা? এজন্য আমার আলা হযরত বলেন জিক্রে মিলাদুন নবী করতা रहूंगा उम्र भर नजदियों जलते रहो जलना तुम्हारा काम है। আমার দয়াল নবীর আশিক আলা হযরত বলে দিয়েছেন, যারা দয়াল নবীর আশিক তারা সারা জীবন মিলাদুন নবী করে, জীবন ভর মিলাদ শরীফ পড়ে। আর যারা দয়াল নবীর দুশমন তারা সারা জীবন জ্বলে জ্বলে মরে, কথা কোন ঠিক কিনা? আমাদের ডিউটি সারা জীবন মিলাদুন নবী করা, আর দুশমনের ডিউটি হলো সারা জীবন জ্বলে জ্বলে মরা, কথা কোন? তো নবীর আশিক ছাড়া আল্লাহকে কেউ খুশি করতে পারবে না, জান্নাতি হবে নবীর আশিকেরা, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহর হাবিব কামলেওয়ালা কি আল্লাহ দিদারে নেওয়ার আগে আল্লাহ তাআলা আসমান সাজাইলেন, সবকিছু সাজাইলেন, সুবহানাল্লাহ। এ বাবা আমার দিকে তাকান, ডাইনি ভাবে তাকাইয়া লাভ নাই, সময় বেশি নেব না। আমার দিকে তাকান, আল্লাহ তাআলা সব সাজাইতে লাগলেন। সাজাইতে সাজাইতে জিব্রাইলকে ডাক দিলেন, জিব্রাইল রে আমার হাবিব কামলেওয়ালাকে আমার দিদারে আনবো, আমার দিদারে আনার জন্য দুনিয়া থেকে হাবিব কামলেওয়ালা আসবেন। এখন আমার হাবিব কামলেওয়ালার জন্য আমি তো চাই যে উপহার পাঠাইতে, জুব্বা পাঠাইতে, পাগড়ি মোবারক পাঠাইতে। দুনিয়ার জামা কাপড় পরে আমার হাবিব কেন আসবে? আমি আল্লাহর দরবারে আসবে, আমি আল্লাহর উপহার পরে বড় করে কোন সুবহানাল্লাহ। জিব্রাইল ফেরেশতা সুযোগ একটা পেল, পেয়ে বলতে লাগলো আল্লাহ হাবিবের পাগড়ি জুব্বা বানাইবা, ডিউটিটা আমারে দিয়ে দাও, তোমার হাবিবের পাগড়ি জুব্বা আমি বানাইয়া দেই। আমার আল্লাহ বলেন না 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 জিব্রাইল, হাবিব হইল আমার, আর পাগড়ি জুব্বা বানাইবা তুমি, এটা তো আমার পছন্দ নাও হতে পারে, ঠিক কিনা? আমি আল্লাহর কুদরতি অন্তর যেমন চাই আমার হাবিবের পাগড়ি জুব্বা মোবারক তেমন করে বানাবো। আল্লাহ বলেন আমি কোন বললে ফায়াকুন হয়ে যায়, আমি আল্লাহ আমার কুদরতি ধ্যান অনুযায়ী কোন বললাম ফায়াকুন, জুব্বা পাগড়ি মোবারক হয়ে গেল। আল্লাহ বলেন জিব্রাইল এই পাগড়ি জুব্বা মোবারক জান্নাতের মধ্যে নিয়ে রেখে দাও। ফেরেশতারা কয় নবী আল্লাহ তোমার হাবিব কই? হাবিব দেখবো, হাবিব দেখবো। আল্লাহ তাআলা অর্ডার দিলেন হাবিব দেখতে গেলে এই পাগড়ি জুব্বারে তাওয়াফ করতে থাকো, হাবিব আসতেছে, সুবহানাল্লাহ। আল্লাহ আসমান সাজাইতে বললেন, সবকিছু জান্নাত সাজাইতে বললেন, হাবিব আসবেন, আল্লাহু আকবার বলেন। আমার নবী আরশের দুলহা, কথা বলেন ঠিক কিনা? আরশে আজিমের দুলহা, রাহমাতুল লিল আলামিন, আকা মাওলা, তাজদার মদিনা, নূরে খোদা, রূহে ফেদা কে আমার আল্লাহ ডাক দিবেন কোন দিন? শাবানুল, আপনার রজব শরীফের 26 দিবাগত রাত্রে, রজবুল মুরাজ্জব মাসে, বলেন না সুবহানাল্লাহ। রজব শরীফের 26 দিবাগত রাত, অসংখ্য রিওয়ায়াত দ্বারা প্রমাণ, কোন রকমের রিওয়ায়াতের মধ্যে কোনো গলতি নাই। একান্তে দ্বিধায় আপনারা নির্দ্বিধায় বলে দিবেন, নির্দ্বিধায় বলবেন 27 রজব আমার নবীর মেরাজ হয়েছে। এই রজবের রাতটা ছিল সোমবারের রজনী, সুবহানাল্লাহ। লাইলাতুল ইসনাইন সোমবারের রাত ছিল, 27 রজবের রাত ছিল। ডাইনে বামে কোন রিওয়ায়াত নাই, বড় করে কোন আল্লাহু আকবার। এই রজবের রাত যখন আসলো, আল্লাহ পাক বললেন জিব্রাইল আমার হাবিবকে আনার জন্য চলে যাও, চলে যাও। জিব্রাইল বলে আল্লাহ তোমার হাবিব আসবেন, একা একা আমি আনবো কেমন হয়? একটা ইস্তেকবালের ব্যবস্থা করলে, একটা মিছিল, একটা শোডাউন দিলে তো বড় ভালো হইতো।
আল্লাহ বলে জিব্রাইল আমারে বুদ্ধি দেওয়া লাগবে না, নামতে থাকো, আমি আল্লাহ হাবিবকে আনার জন্য 70,000 ফেরেশতা রেডি করে রেখেছি। একটু জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কয় হাজার ফেরেশতা? আরো জোরে। 70,000 ফেরেশতা। জিব্রাইল নামলেন, মারহাবার স্লোগান চলতে লাগলো। জুব্বা পাগড়ি মোবারক নিয়ে নামলেন হাবিবের দরবারে। খানায় কাবার হাতিমের মধ্যে রহমতের নবীকে পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। অন্যদিন দেরিতে আমার নবী একটু দেরিতে ঘুমান, আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছেন, জগৎবাসীকে ঘুম দিয়ে দিয়েছেন। আমার নবী যে মেরাজে যাবেন, আমার নবীর জানা আছে না নাই? আমার নবী ঘুমিয়ে আছেন। জিব্রাইল ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আসলো। আসার পরে জিব্রাইল এসে কি বলতে লাগলো? আল্লাহ, হাবিব তো ঘুমায়, কেমনে ডাকবো? ডাকতে তো আমার ভয় লাগে, হাবিবকে ডাকতে গেলে তো বেয়াদবি হয়ে যাবে। ঘুম কেমনে বলে? এই পাকিস্তানের এক মৌলবী লিখছে, আর জিব্রাইল নাকি আমার নবীর ওস্তাদ। একটু জোরে কর। আর আমাদের পড়া হইল, ওয়াজিবরিলু খাদিমুহু ওয়াল বুরাকু মারকাবুহু ওয়াল মিরাজু সাফারুহু ওয়া সিদরাতুল মুনতাহা মাকামুহু ওয়া কাবা কাউসাইনি মাতলুবুহু ওয়াল মাতলুবু মাকসুদুহু ওয়াল মাকসুদু মাওজুদুহু। বলো করে কর আল্লাহু আকবার। বন্ধুরা আমার, জিব্রাইল যদি শুনতো এই কথা যে মৌলবী আমার রহমতের নবীর ওস্তাদ বলে, জিব্রাইল ওরে পিটাইতো ধরে, ঠিক কিনা কর? জিব্রাইল কইতো তোর মতো বেয়াদব আমি না, না না, বেয়াদবি করে যা তা করো না, আমার নবী কামলেওয়ালা, সবার ওস্তাদ। কথা বলেন ঠিক কিনা? আমার নূরের নবীর হাদিস আছে, আমার নবী বলেছেন, বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হয়ে দুনিয়াতে এসেছি, কারো ছাত্র হয়ে দুনিয়াতে আসি নাই, কারো কাছে লেখাপড়া শিখতে দুনিয়ায় আসি নাই। আল্লাহ তাআলা আমাকে শিক্ষা দীক্ষা যা দেওয়ার সব দিয়ে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছেন। বড় করে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলেন, না মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি ইলমের শহর, এই শহরের দরজা আমার মাওলা আলী। জোরে কোন আল্লাহু আকবার। আনা দারুল হিকমতি ওয়া আলিয়ুন বাবুহা, আনা দারুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি ইলমের শহর। আমার দয়াল নবী বলেন আমি ইলমের শহর, আর বাংলার মোল্লা কয় আমার নবী নাকি আলিফ বা কোনটা চেনে না। আর জোরে কোন। আমার নবীকে নিরক্ষর বলে এই জামানার মৌলবী বড় লেখাপড়া শিখছে। নাউজুবিল্লাহ। ও মৌলবী, তুমি আমার নবীর শানে এত বড় বেয়াদবি করো না, ঈমান নিয়ে কবরে যেতে পারবো না, কারণ ঈমান হইল আমার নবী। ঈমান আমার নবী, আমরা হইলাম মুমিন। ইসলাম আমার নবী, আমরা হইলাম মুসলিম। কথা কোন ঠিক কিনা? ওই রহমতের নবী কামলেওয়ালা, রহমাতুল লিল আলামিন, আকা মাওলা তাজদারে মদিনাকে ডাকার জন্য জিব্রাইলকে পাঠাইয়া দিলেন। জিব্রাইল দেখে আমার নবী ঘুমায়, কিন্তু কিতাবে আছে আমার নবীর চক্ষু মুবারক ঘুমায়, অন্তর মুবারক ঘুমায় না। আমার নবীর চক্ষু মুবারক ঘুমায়, কিন্তু অন্তর ঘুমায় না। কি মেরাজ, কি মেরাজ! কিতাবে আছে, সবে মেরাজ রোজে তুঝে আফলাকে গুজাশত, সবে মেরাজ রোজে তুঝে আফলাকে গুজাশত, वो मकामे के रसीदी नरसत ही चनबी, मरहबा ए सैयदे मक्की मदानिल अरबी, दिलो जाबाद फिदाए से अजब खुश लक़बी। বড় করে কন্যা সুবহানাল্লাহ। আমার নূরের নবীর মেরাজ, আমার দয়াল নবীকে জিব্রাইল আইসা ডাকতেছে। জিব্রাইল অপেক্ষা আছে আমার নবী আরামে। এখন জিব্রাইল আল্লাহকে বললেন, আল্লাহ কি করব, কি করব, কি করব? আল্লাহ তাআলা তখন বললেন, জিব্রাইল এটা তোমার জীবনের সবচেয়ে বড় গোল্ডেন চান্স। সুবহানাল্লাহ। এত আস্তে আমার নবী ঘুমাইতেছে, আল্লাহ বলেন জিব্রাইল হাবিবের খেদমত করতে চাও, এটাই হলো বড় চান্স। ইয়া জিব্রাইল, আল্লাহ ডাক দেয়, ইয়া জিব্রাইল কব্বিল তাহতা কদমাইহি। আল্লাহু আকবার। বলো জিব্রাইল, দেরি করো না, তোমার নরম জিহ্বার ঠোঁট লাগায়া আমার নবীর নুরানি কদম মোবারকের নিচের অংশের মধ্যে একটা চুমা লাগাইয়া দাও।
আর জোরে জোরে সুবহানাল্লাহ হবে। আল্লাহ বলেন ইয়া জিব্রাইল ক্বাব্বিল তাহতা কদমাইহি, ক্বাব্বিল মানে চুমা দাও, তাহতা কদমাইহি মানে কদম মোবারকের নিচের অংশের মধ্যে তোমার নূরের জিহ্বাটাকে চুমা লাগাইয়া দাও। জিব্রাইল তাই করলেন, সাথে সাথে আমার নূরের নবী চেহারা মোবারক, চক্ষু মোবারক খুললেন। খুলে জিব্রাইলকে বললেন, জিব্রাইল কি খবর? এমন ভাবে আমার নবী বললেন মনে হয় আমার রহমতের নবী আগের থেকেই সবকিছু রেডি। আমার নবী জানে কি না? জানাইছে কি? আর জ্বলে জ্বলে মরে বাংলাদেশের মোল্লা, জানাইছে আল্লাহর জলে মোল্লা, ঠিক কিনা? ও মোল্লা, তুমি যতই জ্বলো কাজ হবে না, হবে না। হাবিব তোমার না, হাবিব কিন্তু আল্লাহর। হাবিব কার? ইজ্জত দিয়েছেন কি আল্লাহ? এত ইজ্জত দেওয়া দিয়েছেন। আমার আলা হযরত বলেন সবসে আওলা আলামা রানবী, সবসে বালা আলামা রানবী। अपने मौला का प्यारा हमारा नबी, अपने मौला का प्यारा हमारा नबी, दोनों आलम का दुल्हा हमारा नबी। मेराज शाने आला हजरत बोलेन आसमानों ही पर सब नबी रह गए, अर्शे आज़म पे पहुंचा हमारा नबी। सुबहानाल्लाह। শুনতে মনে হয় আপনাকে খারাপ লাগে না ভালো লাগে? কারে ভালো লাগে একটু আল্লাহরে দেখান, কারে ভালো লাগে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। আরেকটা বলতে হবে নারে হায়দারি। এদিকে নাই তাহলে কোন না কেন? নারে হায়দারি। তা আমার মসজিদের মুসল্লি হইতে দেখতে মাথা খারাপ হয়ে যেত। মাওলানা মুজাম্মেল জানে নারে হায়দারি বললে মাওলা আলীর ডাকটা এমন একটা ডাক উঠবে, অবস্থা শুনতে খারাপ হয়ে যাবে আপনাদের মাথা, যে এরা কত বড় আওয়াজ দিতে পারে। নারে হায়দারি। আমরা মাওলা আলীকে ভালোবাসি কিনা? আহলে বায়াতকে ভালোবাসি কিনা? নবী বংশকে ভালোবাসি কিনা? এই অষ্টগ্রামের জমিন, আশরাফি হুজুররা এই অষ্টগ্রামের জমিনে আসেন, ঠিক কিনা? হুজুরদের চিনেননি? আর এই অষ্টগ্রামের জমিনে আবার গাউসিয়া কমিটি চলে এসেছে। সুবহানাল্লাহ। কোন যে গাউসিয়া কমিটি কি এটা দেখার জন্য, জানার জন্য এখন এই পাওয়ারওয়ালা চশমা লাগে না। চশমা চশমা ছাড়া গাউসিয়া কমিটি কি এখন সারা পৃথিবীর মানুষ জানে, ঠিক কিনা? কোন সারা পৃথিবীর 50টার বেশি দেশে গাউসিয়া কমিটি আছে। এটা বাংলাদেশের সংগঠন না, এটা আন্তর্জাতিক মানের সংগঠন। জোরে কোন সুবহানাল্লাহ। সময় পেলে একটু বলবো, কারণ এটা তো এই দরবারের গোলামি করি আমি হুজুর কিবলা আওলাদের রাসূল সৈয়দি সনদি মুর্শিদি সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলার হাতে বায়াত গ্রহণ করেছি। আমার পীর মুর্শিদের দরবারের কথা আমাকে বলতেই হবে, ঠিক কিনা? তবে আপনাকে কষ্ট হয়ে যাবে না? এতগুলো ওয়াজ কখন শুনবেন? মেয়েরাজের ওয়াজ করব, খাজা বাবার ওয়াজ করব, কারি হুজুর হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ গাউসে জামানের শানে ওয়াজ করব। এই সব ওয়াজ কিন্তু শুনতে হবে, হ্যাঁ? তারপরে কিন্তু তাবারুক, তার আগে না। আমি বলছি তাবারুক দেব, কিন্তু এত তাড়াতাড়ি নো, ইট ইজ নট। বেশি দেরি হবে না। আবার দেখেন, আবার এই ফাঁকে হুজুর কইছে দেরি হবে, কই জায়গা না। আমার আব্বা জানেন, জিবরাইল ডাক দিলেন মায়ের নবীকে, বলেন আল্লাহু আকবার। আমার নূরের নবী চেহারায় আনোয়ার, চক্ষু মোবারক খুলে দিলেন। খুলে দিয়া কত
সুন্দর মিষ্টি একটা হাসি দিলেন। হযরতে আনাস বলে, আমি আমার দয়াল নবীর খেদমত করেছি 10 বছর। কয় বছর? আরো জোরে কইতে হবে। 10 বছরের মধ্যে আমি কখনো আমার নূরের নবীকে রাগ করতে দেখি নাই। আমার নবীর জবান মোবারকে সবসময় হাসি থাকতো, কষ্ট পেলেও হাসি থাকতো। সুবহানাল্লাহ। কত কষ্ট দিয়েছে তায়েফবাসী, হাদিসের কিতাবে আছে পাথর মেরেছে আমার দয়াল নবীর শরীর মোবারকে, রক্ত মোবারক বের হয়ে জুতা মোবারক নালাইন শরীফের সাথে লেগে গেছে। এই অবস্থায় জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল সব ফেরেশতা কান্দে, আল্লাহ হাবিবকে এত কষ্ট দিয়েছে, অর্ডার দাও আমরা তায়েফের পাহাড়টা চাপা দিয়া তায়েফবাসীদেরকে মেরে দেই। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, জিবরাইল আমি তো দ্বিমত পোষণ করি না, আমার হাবিবকে কষ্ট দিচ্ছে মানে আমি আল্লাহর আঘাতটা তো বেশি লেগেছে, ঠিক কিরকম? তোমরা যাও, যাইয়া আমার হাবিবকে জিজ্ঞাসা করো, আমার হাবিব যদি অনুমতি দেয় তাহলে তায়েফের পাহাড় চাপা দিয়ে মেরে দাও, কোনো অসুবিধা নাই। আল্লাহু আকবার কোন। জিবরাইল দৌড়ায়া দয়াল নবীর দরবারে হাজিরি দিলেন, দিয়ে বললেন, নবীজি এই অবস্থা দেখে আমরা সহ্য করতে পারি না, আপনার শরীর মোবারক রক্তাক্ত হয়ে গেছে, রক্ত মোবারক ঝরে পুরা স্যান্ডেল মোবারক নালাইন শরীফের মধ্যে লেগে একাকার হয়ে গেছে, আপনি একটু অনুমতি দেন এই তায়েফের পাহাড় খামসি মেরে তুলে তায়েফবাসীদেরকে মেরে দেব। নূরের নবী বলেছিলেন, জিবরাইল ওরা তো বোঝে না, বুঝলে আমাকে মারতো না, যদি তুমি ওদেরকে মারো আমার আল্লাহর কালেমা কে পড়বে, আমি নবীকে কে নবী বলে স্বীকার করবে, ওরা তো বোঝে না। আল্লাহু আকবার। কোন নবী আমার? ওই রহমতের নবীকে চিনলাম না, চিনলাম না, বিরোধিতা করতেই থাকো, বিরোধিতা করতে থাকো। কবরের মধ্যে যখন যাইবা, কবরে কিন্তু তোমাকে কয় রাকাত নামাজ পড়ে আসছো জিজ্ঞাসা করবে না, কয়বার হজ করেছো জিজ্ঞাসা করবে না, কয় টাকা যাকাত দিয়েছো জিজ্ঞাসা করবে না, কবরের মধ্যে শুধু জিজ্ঞাসা করবে, মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুল, এই নূরের মানুষটিকে এনাকে চিনোনি, এনাকে চিনলে তোমার বেড়া পার হয়ে যাবে। কমিটি বাংলাদেশ জিন্দাবাদ। ও বন্ধুরা আমার, সেই রহমতের নবী কামলেওয়ালা জিবরাইল ডাক দিলে আমার নবী হাসি মুখে বলেন, জিবরাইল কি খবর ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ তো দাওয়াত দিয়েছেন, কাপড় পাঠিয়ে দিয়েছেন, জুব্বা মোবারক পাঠিয়ে দিয়েছেন, পাগড়ি মোবারক পাঠিয়ে দিয়েছেন, এইগুলো আপনি পরিধান করুন। হযরত আল্লাহর হাবিবের পবিত্র শখে সদর হলো, আল্লাহর হাবিব বের রওনা হলেন। জিবরাইল চলো আমার আল্লাহর দিদারে, বড় করে কোন সুবহানাল্লাহ। 15 পারা সূরা বনী ইসরাঈল আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। রাতের বেলা আমার দয়াল নবী মসজিদে হারাম থেকে বাইতুল আকসা, ফিলিস্তিন জেরুজালেমের বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ভ্রমণ করলেন। এই ভ্রমণকে কোরআন শরীফের ভাষায় ইসরা বলা হয়। বড় করে একবার বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর সাথে 70,000 ফেরেশতার বাহিনী। কয় হাজার? একটু জোরে কন। 70,000 ফেরেশতা শুধু মারহাবার স্লোগান দিচ্ছে, আল্লাহু আকবার, মারহাবার স্লোগান দিচ্ছে। মজার ঘটনা হইল, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মুসলমানদের পূর্বের কিবলা। এই কিবলা বাইতুল মুকাদ্দাসের কয়েকটা দরজা রয়েছে। মূল যেই দরজাটা রয়েছে বিশাল দরজা, কিতাবে তাফসীরের কিতাবের মধ্যে আছে এই সোমবারের রজনী, 27 রজবের রজনী, এই রজনীতে ঠিক 8টার দিকে খাদেম সাহেব রাতের বেলা সব দরজাগুলো বন্ধ করতেছেন। অন্য দিনের মতো দরজা বন্ধ করে চলে যাবেন, আজকে বন্ধ করতে আসলেন, সব দরজা বন্ধ হয়ে গেল, কিন্তু বাইতুল মুকাদ্দাসের মেইন গেটটা বন্ধ হয় না। জোরে কোন সুবহানাল্লাহ। দরজা বন্ধ হয় না, খোলা খুলে আছে। দরজার পাল্লা, পাল্লা বুঝেন তো,
এই পাল্লা টেনে এক জায়গায় করতে পারে না। শহরের মিস্ত্রি আনলো, মিস্ত্রি ফেল খেয়ে গেল। মিস্ত্রি বলল কোন অলৌকিক ব্যাপার আছে, তাছাড়া এই দরজা কেন এভাবে এক জায়গায় হয় না? কারণ কি বন্ধুরা, দুনিয়ার মানুষ আমার নবী চিনল না, বাইতুল মুকাদ্দাসের দরজা পর্যন্ত আমার নবীকে চিনি। জোরে কোন আল্লাহু আকবার। বাইতুল মুকাদ্দাসের কাছের দরজা আমার দয়াল নবী কামলেওয়ালারে চিনে। জোরে কোন ঠিক কিনা? বাইতুল মুকাদ্দাসের কাছের দরজাকে আল্লাহ কেমন করে খবর দিলেন জানি না, আমার আল্লাহ তাআলা খবর জানিয়ে দিলেন, ও বাইতুল মুকাদ্দাসের দরজা তোমার ভিতর দিয়ে আমার নূরের নবী প্রবেশ করবে। বাইতুল মুকাদ্দাসের দরজা বন্ধ, আমার নবীর জন্য শুকনা কাঠের খুঁটি উস্তুনে হান্নানার নাম শুনেছেন নি আপনারা? উস্তুনে হান্নানা কান্দে। মুহাদ্দিস দেহলভী তার কিতাবের মধ্যে লিখেছেন, ওই উস্তুনে হান্নানাকে আমার নবী বুকের সাথে জড়িয়ে ধরেছিলেন আর বলেছিলেন, উস্তুনে হান্নানা আমি তোমারে সান্ত্বনা দিচ্ছি, আমি তো রাসূল তোমার রয়েছি, তুমি কান্না করো না। উস্তুনে হান্নানার কান্না আমার নবী আদর না করলে কিয়ামত পর্যন্ত কেউ থামাইতে পারত না। কেমন নবী আমার, যেই নবীর প্রেমে শুকনা কাঠের খুঁটি কান্দে, মানুষের মতো বাচ্চার মতো কান্দে। জোরে করে আল্লাহু আকবার। বাইতুল্লাহ শরীফের ওয়াল, খানায়ে কাবার ওয়াল আমার নবীর প্রেমে কান্দে। বড় করে কেন আল্লাহু আকবার। বাইতুল্লাহ শরীফের ওয়াল আমার নবীর প্রেমে কান্দে, কিতাবের মধ্যে আছে, শুনলে অবাক হয়ে যাবেন। আমার রহমতের নবী কামলেওয়ালা একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তাওয়াফ করতে 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 হঠাৎ করে সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বাইতুল্লাহ শরীফ কে যেন বাচ্চা, মা হারিয়ে ছোট বাচ্চা যেমন কান্দে এরকম কান্নার আওয়াজ। আমার নবী সব জানেন, বললেন খোঁজ করে দেখো সাহাবায়ে কেরাম কে কান্দি। চারিদিকে আওয়াজ, চারিদিকে আওয়াজের খোঁজ করতে থাকলো, কারো কান্নার কথা কুয়াকে দিক সেদিক কেউ তো কান্দে না। কাবা শরীফের কাছাকাছি এসে দেখা গেল কাবা শরীফের 3টা ওয়াল কাঁদতেছে আর একটা ওয়াল হাসতেছে। কাবা শরীফের দরজা কয়টা? ওয়াল কয়টা? 4টা। 3টা ওয়াল কান্দে, একটা হাসে। জোরে কন্যা সুবহানাল্লাহ। 3টা কান্দে, একটা হাসে। আল্লাহর হাবিব কামলেওয়ালাকে সাহাবায়ে কেরাম বললেন, দয়াল নবী পাথরে কান্দে জানি না, পাথরে জবান খুলে বাচ্চার মতো কান্দে আজকে দেখলাম মাত্র। আমার নবী বলেন, কেন কান্দে রে? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি ভালো জানেন। মায়ার নবী বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, শোনো শোনো শোনো, এই পাথরের এই খানায় কাবা আমি দুনিয়াতে আসার পরে আমার মিলাদুন নবী উদযাপন করেছিল। তাই আলা হযরত কালামে রেজার মধ্যে লিখেছেন, হাদায়েকে বখশিশের মধ্যে, জিনকে সিজদা কো মেহরাবে কাবা ঝুকি, জিনকে সিজদা কো মেহরাবে কাবা ঝুকি, উন বহো কে লতাফত পে লাখো সালাম। ঘুমাইতেছে রে? এই যে খোকা ঘুমায়ো না, ঘুমায়ো না রে। কি সুন্দর বসে বসে ঘুমায়, বসে বসে ঘুমায়ো না, বেশি সময় কষ্ট দেব না, চোখ খুলে রাখো, চোখ খুলে রাখো। আমার দয়াল নবী কামলেওয়ালা রহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ তাআলা আমি যখন দুনিয়াতে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, পাঠাবার পরে আমার দাদা জানও দেখেছে, খানায় কাবা মাথা ঝুঁকে আমাকে সম্মান দিয়েছে। খানায় কাবা আমাকে, কথা কয় না, সম্মান তাজিম করেছে, তাজিম করেছে, আমাকে সম্মান দিয়েছে, তাজিম করেছে। এখন আমার দাদা জান বলেছিলেন, সুযোগ পাইলে এক সময় একটু কাবাকে আদর করে দিও। তাই আমি রহমতের নবী তাওয়াফ করতে করতে একটা ওয়ালের মধ্যে চুম্বন দিয়েছিলাম। যেই ওয়ালটার মধ্যে চুম্বন দিয়েছি ওই ওয়ালটা হাসে আর আনন্দ করে, দেখ রে দেখ, আমরা 4টা ওয়াল, তোদের কোনটার গায়ে নূরের নবী ঠোঁট মোবারক লাগাইয়া চুমা দেয় নাই, কিন্তু আমার মধ্যে দিছে, আমার দাম বেড়ে গেছে। পাথরের ওয়াল কথা কয়, আমার নবী
নবীর চুমা দেওয়ার সাথে সাথে পাথরের ওয়াল কথা কয় আল্লাহু আকবার বলেন। পাথরের ওয়ালের ক্ষমতা দিয়েছেন কে? আরো জোরে কোন কে? পাথরের ওয়াল কথা কয়। আল্লাহর হাবিবের শান এইরকম। ও বন্ধুরা আমার, শুধু তাই না, এই যে কাগজের মধ্যে যে ওলির নামটা আছে হুজুর হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব রহমাতুল্লাহ আলাইহি, ওনার শাহজাদা, ওনার ছেলে আমাদের বর্তমান হুজুর কিবলা আওলাদ রাসূল হুজুর তাহের সামাদ্দাজিল্লাহুল আলী সৈয়দ মোহাম্মদ তাহের সামাদ্দাজিল্লাহুল আলী, উনি যখন ছোট ছিলেন ওই সময় ওনার দাদা জান শাহিন শাহ শ্রীকোট যাকে বলা হয়, উনি বললেন দাদারে একটু হুজুর পানি নিয়ে আসো। উনি হুজুর পানি আনার জন্য নিচে চলে গেছেন, পাহাড়ের নিচে, কারণ দরবারটা ছিল পাহাড়ের উপরে। কোথায়? সির মানে মাথা, কোহ মানে পাহাড়, দরবারের নাম হলো সিরে কোহ। সিরে বলেন না, সিরে কোহ। এই সিরে কোহ থেকে শ্রীকোট হয়েছে, সুবহানাল্লাহ কোন। সির মানে মাথা, কোহ মানে পাহাড়, পাহাড়ের মাথার উপরে দরবার। এখন দাদা জানের ওয়ার্ডার, নাতি নিচে পানি নিতে আসছে, পানি নিয়া উপরে উঠছে, গরমকালে নূরের চেহারাটা লাল টকবকি হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। চেহারার মধ্যে আনারের দানা ছেড়ে খুলে ফেলে দিলে যেমন হয়, আনারের দানার মতো চেহারার অবস্থা হয়ে গেছে। দাদা জান পাথরের পাহাড়ের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করলেন আর বললেন আমার দাদুর কষ্ট হয়েছে, দাদার কষ্ট হয়েছে, আমার নাতির কষ্ট হয়েছে। এই পাহাড় আমার নাতির নিচে পানি নিতে যেতে হয় কেন? এইভাবে পাহাড়ের দিকে আঙ্গুল দিয়ে ইশারা দিয়ে বলেছিলেন ইস জায়গা সে পানি নিকালনা চাহিয়ে, এই জায়গা থেকে পানি বের হওয়া দরকার যাতে আমার নাতি আর নিচে না যায়। ওই কথা বলার সঙ্গে সঙ্গে পাথরের ভিতর থেকে পানি বের হওয়া শুরু হয়েছে। আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আমার ভাই মাওলানা সিদ্দিকুর রহমান পান্তাবাদ খাইয়ে আসছে, আওয়াজ দেয় নাই, ঠিক কিনা? আওয়াজ বড় হবে, ঠিক কিনা? ছোট কোন আওয়াজ মানে না। আমার দয়াল নবীর শান বলতেছিলেন, পাথরের পাবদার খানায় কাবার ওয়াল, তিনটা ওয়াল এখন কান্না শুরু করেছে। দয়াল নবী গো, আপনি একটা ওয়ালের উপরে চুম্বন দিয়েছেন, আমরা তিনটা ওয়ালের যতক্ষণ চুম্বন না দিবেন কান্না থামাবো না। বড় করে কন্যা সুবহানাল্লাহ। পাথরের ওয়াল কান্দে চাইয়া দেখো, আমি নবীর প্রেমে, আমার মায়ায়, আমার রহমতের নবী আস্তে আস্তে তিনটা ওয়ালের মধ্যে একটা করে চুমা দিলেন, সব ওয়াল ঠান্ডা হয়ে গেল। একটু চিন্তা করেন, ওই নবী আমার পাথরের ওয়াল, আমার মায়ার নবীর জন্য কান্দি। কোন নবী? পাথরে চিনে আমার নবীকে, গাছে চিনে আমার নবীকে, মাছে চিনে আমার নবীকে। হাদিসে পাকে সুবুলুস সালাম কি আপনার শরফুল মুস্তাফা কিতাবের মধ্যে আছে, আমার মায়ের নবী কামলেওয়ালা রাস্তা দিয়ে যখন হেঁটে যেতেন, যাওয়ার সময় মদিনা মুনাওয়ারার পাথরের কুচিগুলো আমার দয়াল নবীকে মাথা উঁচা করে করে সালাম দিত। পাথরের কুচি আমার নবীরে সালাম দেয়। মোল্লায় কয় আমার নবীরে সালাম দেওয়া নাকি বেদাত? জোরে কর নাউজুবিল্লাহ। একটু জিকির করেন, আমার এই আব্বা জানো ঘুমাইতেছে। আল্লাহ 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 আল্লাহ, আর জোরে আল্লাহ আল্লাহ। এবার চোখ খুলছে। হ্যাঁ, আল্লাহ 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 আল্লাহ। সবুজ রঙের ফুল আমার, ওই সবুজ রঙের ফুল, ওই ফুলেতে লেখা আছে, ওই ফুলেতে লেখা আছে মোহাম্মদ রাসূল। আমার সবুজ রঙের ফুল, আল্লাহ 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 আল্লাহ। तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तेरे नस्ल पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा
है आईने नूर तेरा सब घराना नूर का अल्लाह 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 मन्ना गुंजम दर जमीनो आसमां मन्ना गुंजम दर जमीनो आसमां लेकी गुंजम दर क़ुलूबे मोमिना लेकी गुंजम दर क़ुलूबे मोमिना अल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বড় করে কোন মারহাবা। তাহলে পাথরেও আমার নবী চিনে, ঠিক কিনা বাবা? বাইতুল মুকাদ্দাসের দরজা আমার নবী চিনে। আল্লাহু আকবার বলেন। আমার দয়াল নবী যাওয়ার আগে 1,23,999 জন নবী রাসূল। আপনারা কই যান? প্রস্রাব এখানে করলে সমস্যা কি? এই কটা মানুষ এখানে বসছে, যদি কজন ওঠে তাহলে কিরকম দেখা যায়? হ্যাঁ, আপনার কইছে কানে কেন আইব? গেছে আইব হইল। অষ্টগ্রামে কিন্তু কষ্ট করে আসতে হয়। এই অষ্টগ্রামে কষ্ট করে আসতে হয়, আমরা কষ্ট করে আসি। আচ্ছা, ওয়াজটা শুনবেন না যদি চলে যান, তাহলে আর জীবনেও দাওয়াত নিতাম না। কত কষ্ট! হ্যাঁ, আপনাকে কি কষ্ট হইতেছে? আমি ওয়াজ খারাপ করছি? হ্যাঁ, খারাপ করছি? কোন ছাড়ে দিব মাই খারাপ করছি? আচ্ছা, কইছি তাবারক দিব, পরে চলে আমার কথা বিশ্বাস করেন। আল্লাহর হাবিব আল্লাহর নবী যাওয়ার আগে, তাশরীফ নেওয়ার আগে বাইতুল মুকাদ্দাসে নবী রাসূল হাজির। ইব্রাহিম আলাইহিস সালাম উপস্থিত। সুবহানাল্লাহ কোন। অন্য নবীরা মনে করছে উনি বোধহয় ইমামতির আসনে যাবেন, আস্তে করে এসে পিছনে বসে গেছেন। সুবহানাল্লাহ। কি রে, ইব্রাহিম আলাইহিস সালাম কয় এটা আমার জায়গা না, ইমামতির আসন ইমাম আইতেছে, ইমাম আসতেছে, ইমাম আসতেছে। বাবা আদম আলাইহিস সালাম আসলেন। আয়েশা সবাই ভাবতেছে ইনি বোধহয় আজকের আদি পিতা, আদম সফিউল্লাহ আবুল বাশার, মানব জাতির পিতা। তিনি মনে হয় সামনে দিয়ে বসবেন, কিন্তু দেখলেন না, উনি ওই পিছনের কাতারে বসে গেছেন। আর বলতেছেন এই সামনের বিছানা আমার জন্য না, এটা ইমামুল মুরসালিনের জন্য। আমার নূরের নবী আসলেন। জিবরাইল আযান দাও, আমি রাসূল এখনো নামাজ জানি নাই, আনার আগে নামাজটারে আমি রাসূল দেখাইয়া দেই। এখনো আল্লাহ নামাজ ফরজ করে নাই, কিন্তু যাওয়ার আগে মেরাজে আমার দয়াল নবী নামাজ পড়াইয়া আজান দিয়া ইমামতি করে সব সিস্টেম আগে দেখাইয়া দিলেন। আমার নবীর জানা আছে না নাই? মৌলভী তোমারে শুধু খাইছো ডাই, ঠিক কিনা? কি বুঝবা তুমি? তোমার ভিতরে নষ্ট হয়ে গেছে যাকাতের পয়সা খাইতে খাইতে। ইমানের নূর চলে গেছে। নবী ছিল। আমার নবী বললেন, ও জিবরাইল আযান দাও। আমার নবী 2 রাকাত নামাজ পড়িয়েছেন, হাদিসে আছে। সুবহানাল্লাহ কোন। ইমামতি করলেন, খুতবা দিলেন। এখন বন্ধুরা, নামাজের মধ্যে একখানা দরুদ শরীফ আছে, জীবনে হয়তো শোনেন না। এই দরুদ শরীফ খানা কেন আইলো? কত দরুদ শরীফ আছে, কিন্তু দরুদ ইব্রাহিম নাম দিছে। আসলে দরুদ ইব্রাহিম না, এটা দরুদ মুহাম্মদ নাম। সুবহানাল্লাহ কোন। কিন্তু যারা ইব্রাহিম কয় আমরা তাদের কিছু কই না, আমরা বিরোধিতা করি না। একজন নবীর নাম আমরা বিরোধিতা করবো কেন, ঠিক কিনা? আমাদের কাণ্ড জ্ঞান ঠিক আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমার দয়াল নবী প্রবেশ করলে খুতবা দেওয়ার সময় বললেন, নবীজি আপনার কাছে আমার অনুরোধ, আপনি তো আল্লাহর দিদারে যাচ্ছেন, অনুরোধ হইল আপনার উম্মতেরা যখন আপনার উপর দরুদ শরীফ পড়ে, ওই সময় আমার নামটা যদি একটু নিত।
আপনার নামের সাথে আমার নামটা থাকলে বড় ভালো হইতো, ঠিক কিনা? আমার নবী বলেন, ইব্রাহিম নবী গো, আমি কবুল করলাম, আপনার নামের পাশে আমার নাম বসাইয়া দিব। আমার নবী মেরাজ থেকে এসে সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা এইভাবে দরুদ শরীফ পড়বা যেভাবে আমরা নামাজের মধ্যে পড়ি, ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে তোমরা দরুদ শরীফ পড়ে ইব্রাহিম নবীকে আমার নামের সাথে একটু রেখে দিও, কেননা উনি আমার কাছে দাবি জানিয়েছিল। আদম নবী এসে কয়, নবীজি আমার একটা দাবি আছে। বলে, কি দাবি? দাবি হইল হাসরের ময়দানে কোটি 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 মানুষের, অসংখ্য মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষের সামনে আপনি একটু যদি আমাকে ইয়া বা মুহাম্মদ বলে ডাক দেন, আমার জীবন ধন্য হয়ে যেত। আমার নবী বলেন, ঠিক আছে, আপনারটাও কবুল করে নিলাম। যে যা চাই আজকে দিয়ে দিব। আমার নবীর দেওয়ার ক্ষমতা আছে না নাই? আমার নবী বলেন, ইন্নামা আনা কাসিমুল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেয় আর আমি নবী বন্টন করি। আমি নবী না দিলে কেউ খাইতেও পারতো না, কেউ এলেমও পাইতো না। জোরে কোন ঠিক কিনা? এই ক্ষমতা দিয়েছেন কি? এই জন্য জোরে কোন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমার নবীকে সমস্ত নবীদের ইমাম বানাইলেন, ইমামুল মুরসালিন। জোরে কোন আল্লাহু আকবার। এক একজন চাইতেছে, এবার দৌড়ে জিবরাইল আমিন ফেরেশতা এসে কয়, নবীজি আপনি মেরাজে যাবেন, আপনি দিদারে যাবেন। আল্লাহর দিদারে যাওয়ার আগে আমার তো একটা দাবি আছে। বলে, তোমার কি দাবি জিবরাইল? বলো। ইয়া রাসূলুল্লাহ, আমার দাবি হইল আপনার উম্মত যখন পুলসিরাত পার হবে 30,000 বছরের রাস্তা, কয় হাজার? কিন্তু আদরের উম্মত পার হবে 1 সেকেন্ডের মধ্যে, কালবারকে বিদ্যুতের গতির মতো। 30,000 লাগবে না, বিদ্যুতের গতির মতো পার হয়ে যাবে। জিবরাইল ফেরেশতা আমার দয়াল নবীকে বলেন, নবীজি আমার বড় আশা, আমার বড় আশা। কি আশা তোমার? বলে, আমার আশা হইল আপনার আদরের উম্মত আপনি যদি কবুল করেন, তাহলে আমি হাসরের ময়দানে পুলসিরাতের উপরে আমার 600 নূরের পাখা বিছাইয়া দিব। নূরের 600 পাখা বিছাইয়া দিব। এই পাকার উপর দিয়ে হেঁটে হেঁটে আপনার আদরের উম্মতেরা পুলসিরাত পার হয়ে যাবে। এটা একটু আপনি কবুল করলে আমি জিবরাইল আপনার খেদমতে খুশি হইতাম। আমার দয়াল নবী বলে, জিবরাইল আমি কবুল করলাম, আমি তোমার কথা দাবিটা রাখলাম। হাসরের ময়দানে পুলসিরাত তোমার নূরের পাকার উপরে পা দিয়া দিয়ে আমার আদরের উম্মত পার হয়ে জান্নাতে যাবে। এক একজন এক এক দাবি। আল্লাহর হাবিব কামলেওয়ালা এবার উপরের দিকে উঠতে থাকলেন। দ্বিতীয় পাঠ, যার নাম হলো মেহরাজ। সুবহানাল্লাহ। উপরের দিকে উঠতে লাগলেন, রফরফে উঠতে লাগলেন। আল্লাহু আকবার। এক একজন যা আপনার এক এক আসমানে এক এক নবী দায়িত্বশীল সবাই বলতে লাগলেন, কে আসছে? জিবরাইল বলেন যে রহমাতুল লিল আলামিন দরজা খোলো। কারণ হইল কি, এই দরজাটা শুধু নূরের নবীর জন্য, অন্য কারো জন্য না। সেই জন্য কি আসছে জিজ্ঞাসা করেছেন। ওয়াহাবিরা তো উল্টা পাল্টা কয়, সুন্নিরা কি ব্যাখ্যা করে দেখেন, এই দরজা অন্য কারো জন্য না, একমাত্র আল্লাহর হাবিবকে আল্লাহ দিদারে নেওয়ার জন্য এই বাইতুল মুকাদ্দাস থেকে উপরের দিকে 7ম আসমান পর্যন্ত দরজা বানিয়েছেন। আসমানের দরজা বানিয়েছেন আমার নবীর দিদারের জন্য। আল্লাহু আকবার। আসমানে আসমানে পরিচয় দিয়ে দিলেন। হাবিব কামলেওয়ালা আসতেছে, দরজা খুলে ইস্তেকবাল দেওয়া শুরু করলেন। প্রথম ইস্তেকবাল আল্লাহ ফেরেশতা জিবরাইল সহ 70,000 ফেরেশতা দিয়ে করলেন। দ্বিতীয় ইস্তেকবাল সমস্ত নবী রাসূলদেরকে দিয়ে বাইতুল মুকাদ্দাসে করলেন। তৃতীয় ইস্তেকবাল আসমানের ফেরেশতারা, আর চতুর্থ ইস্তেকবাল দিয়েছেন স্বয়ং আমার আল্লাহ তাআলা। এত আস্তে সুবহানাল্লাহ কইলেন। আপনাকে মাইকও দুর্বল, আপনারাও দুর্বল, কিন্তু আমি পারতেছি না। জোরে কান্না সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আরো জোরে কান্না আল্লাহু আকবার। আমার আল্লাহ হাবিবকে ইস্তেকবাল দেয়। সুবহানাল্লাহ জোরে কান্না। ফেরেশতা জিবরাইল দয়াল নবীকে নিয়ে আস্তে আস্তে উপরের দিকে যাইতে যাইতে মোটামুটি 14,000 বছরের রাস্তা পরিমাণ গেছে। কয় হাজার? সিদরাতুল মুনতাহা পর্যন্ত 14,000 বছরের রাস্তা। এখনো তো 36,000 বছর উপর পর্যন্ত আল্লাহর আরশ। টোটাল 50,000 বছর রাস্তা আল্লাহর আরশ। 14,000 পর্যন্ত যাইয়া জিবরাইল বলে, আগার এক সারে মুয়ে বরতর পরম, আগার এক সারে মুয়ে বরতর পরম, ফারুকে তাজাল্লি বসুজত পরম। ও নবীজি, এখান থেকে আপনি আর আপনার আল্লাহ, আমি জিবরাইল যদি এক চুল সামনে যাই, আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে সারখার হইয়া যাব। আর
আর যাইতে পারবো না, এটা আমার শেষ, এ পর্যন্ত আমার এই সীমানা। আমার নবী বলেন, জিব্রাইল ঠিক আছে, এখন আমি আমার আল্লাহর কাছে যাইতেছি, তুমি আর টেনশন লইও না। আমার নূরের নবী একটানে চলে গেলেন 36,000 বছরের রাস্তা আল্লাহর আরশ। 14,000 সপ্তম জমিনের তাহতাস সারা থেকে নিয়ে আল্লাহ সিদরাতুল মুনতাহা, এখান থেকে 14,000 বছরের পরে রাস্তার পরে জিব্রাইল আর কয় পারবো না, আমার নবী একটানে চলে গেলেন 36,000 বছরের রাস্তা, আর জিব্রাইল লাগে না। এরপরে আমার দয়াল নবী আরশে আজিম থেকে লামাকানে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহ কোরআন শরীফে বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ কোরআন শরীফে বলেন, ফাআউহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ বলেন, আমার হাবিবকে যা দেওয়ার দরকার আমি আল্লাহ সব দিয়ে দিছি। যা দেওয়ার দরকার সব দিয়েছি। আল্লাহ পাকের লামাকানে দয়াল নবী যখন গেলেন, আল্লাহ তাআলা ডাকতেছেন একসাথে, এক বাক্যে আল্লাহ 100 বার ডাক দিয়েছেন, উদুনু মিন্নি, আরো কাছে আসুন, আরো কাছে আসুন, আরো কাছে আসুন, আরো কাছে আসুন, উদুনু মিন্নি, উদুনু মিন্নি, উদুনু মিন্নি। সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। আরো কাছে আসুন, আরো কাছে আসুন। মালিক আমার আল্লাহর সাথে কেমন দূরত্ব, কাবা কাউসাইনি আও আদনা। আমার 2 আঙ্গুলের দিকে তাকাইয়া দেখেন, এই 2টা তীর বা ধনুকের মুখ এক জায়গায় করলে যেমন দূরত্ব, আল্লাহ বলে আমার আর আমার হাবিব আরো কাছে ছিলাম। এই মেরাজ শুরু হয়ে গেল। আমার দয়াল নবী বললেন, আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার আল্লাহর কাছে সব দিয়ে দিলেন, জানের মালের সমস্ত ইবাদত বندگی সব আমার আল্লাহর জন্য। আমার আল্লাহর নবী আমার আল্লাহকে সালাম দেয় নাই, কারণ আল্লাহ নিজেই সালাম, আল্লাহর সালাম দেওয়া লাগে না। এজন্য আমার আল্লাহ বলে, আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু জোরে করে আল্লাহু আকবার। জবান বন্ধ করেন না আশিকেরা, জবান খুলে বলেন আল্লাহু আকবার। মহব্বতে বলেন ইয়া রাসূলুল্লাহ, জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। আমার মায়ার নবী রহমাতুল লিল আলামিন আকা মাওলা, আমার দয়াল নবী কামলেওয়ালা, আমার আল্লাহ আমার দয়াল নবীকে সালাম দিলেন, রহমত দিলেন, বরকত দিলেন, কিচ্ছু বাকি নেই, সব দিয়ে দিছে, যা দরকার সব দিছে। ঠিক কিনা কোন? এখন আমার প্রশ্ন হইল, আল্লাহ তাআলা হাবিব কামলেওয়ালাকে খালিক ও মালিক হইয়া সালাম দিতে পারে, আর বান্দা উম্মত হইয়া আমার নবীরে সালাম দিতে গেলে ঠ্যাঙের মধ্যে ব্যথা হয়। ঠিক কিনা? আল্লাহ মেরাজে নিয়া স্পেশাল চিফ গেস্ট বানাইয়া স্পেশালিটি দিয়ে এত বড় অনারেবল পারসন বানিয়ে হাবিবকে নিয়ে গেলেন। নেওয়ার পরে বন্ধু আল্লাহ হাবিবরে সালাম দেয়, আর মোল্লায় কয় বেদাত বেদাত কই যাব। ঠিক কিনা? আমার আল্লাহ সালাম দিলে কি আমরা নবীরে সালাম দিতাম না? সরে কোন? আল্লাহ বলেন, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তোমরা আমার নবীকে সর্বোচ্চ সম্মানে তাজিমে সালাম দিবা। জোরে কোন? ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তুমি আমার একা একা সালাম দিছো, আমার উম্মতকে আমি ভুলি নাই, যত উপরে আসি না কেন উম্মত ভুলবো না। আমার উম্মতকে সালামের সাথে একটু অ্যাড করাই নিলাম, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বড় করে কোন সুবহানাল্লাহ। উম্মত ভুলে নাই আমার নূরের নবী আরশে পর জানা जाकर आना सबकी बस की बात नहीं, कंकरों को कलमा पढ़ाना, कंकरों को कलमा पढ़ाना सबकी बस की बात नहीं। বড় করে কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহর সাথে আমার দয়াল নবীর দিদার হইল, একবারে টোটাল মিলায়ে 27 বছরের মেরাজ হইল। আমার আল্লাহ নামাজ দিয়ে দিলেন কয়েক তো 50 ওয়াক্ত। কয়েক তো 50 ওয়াক্ত থাকলে আমগো কি অবস্থা হইতো? হ্যাঁ, অবস্থা কেরোসিন হয়ে যাইতো। হ্যাঁ, কিন্তু আমার আল্লাহ তো জানে কমাইতে হবে। ঠিক কিনা? কিন্তু আল্লাহ কেন দিলেন? আমার আল্লাহ জানে আমার হাবিব বারবার আমার দিদার হবে। ঠিক কিনা? এজন্য আল্লাহ তাআলা
হাবিবের দিদার হয়ে গেল, 5 ওয়াক্ত করে কমায়। আল্লাহ তো সব জানেন, তারপরে একসাথে 40 45 কমায় নাই, 9 বার ধরে কমাইলেন। মানে বারবার আল্লাহ হাবিবের সাথে, আব্দের সাথে মাহবুদের দেখা, ঠিক কিনা? বারবার দেখা, বারবার দেখা। এই জন্য ষষ্ঠ আসমানে মুসা নবীরে দাঁড় করাইয়া রাখলেন। মুসা নবী একবার কয়, ইয়া রাসূলুল্লাহ ইরজি ইলা রাব্বিকা ফাসআল বিতাখফিফ, তাফসীর রুহুল বায়ানের মধ্যে আছে, আল্লাহর কাছে জানার একটু কমান। কারণ মুসা নবীও তো আল্লাহরে দেখতে চেয়েছিল, কিন্তু পারে নাই। একটু সুসের ভিতর দিয়া, সুসের মাথা, সুসের আগা পরিমাণ জায়গা দিয়া একটু তাজাল্লি দিয়েছিলেন আলাল জাবাল, পাহাড়ের উপরে। আমার আল্লাহ পাহাড়ের উপর দিলে পাহাড় জ্বলে গেল। মুসা নবী 40 দিন বেহুশ। কয় দিন? পাহাড়ের উপর তাজাল্লি দিছে, মুসা নবীর উপরে দেয় নাই। মুসা নবী এই তাজাল্লি দেখে 40 দিন বেহুশ হয়েছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, ওই মুসা নবী আমার নূরের নবীর নূরানি জালওয়া থেকে আল্লাহ পাকের কুদরতের জালওয়া দেখে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা মুসা নবীর কাছে পাঠায়, আবার হাবিবে কে নিজের কাছে আনেন, 5 ওয়াক্ত করে করে কমায়া 45 কমায়া বলেন, আমদাইতু ফরিদাতি ওয়া খাফফতু আন ইবাদি। হাবিব গো, উম্মত 5 ওয়াক্ত আদায় করবে, 50 ওয়াক্তের সওয়াব আমি আল্লাহ দিয়ে দিলাম। নামাজ পড়বে 5 ওয়াক্ত, সওয়াব পাবে 50 ওয়াক্ত। আল্লাহু আকবার। কোন ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, এজন্য আপনাদেরকে বলে গেলাম, ওই রহমাতুল লিল আলামিনের মেরাজ অস্বীকার করা যাবে না। মোল্লাই শুধু নামাজ তো ঠিক মতো পড়ে, কিন্তু মেরাজকে স্বীকার করে না। বাতাস একটু ঠান্ডা ঠান্ডা না? আরাম ঠিক আছে, তবে এইরকম ঠান্ডা বাতাস কিন্তু বৃষ্টির একটা ভাব থাকে। হ্যাঁ, তাই নাকি? তাহলে আমি আর এক সাবজেক্টে যাই। যদি বৃষ্টি এসে যায় তাহলে তো তাবারুক দিতে হবে। মেয়েরাজ নিয়ে কইলাম, আপনাকে শুনতে কষ্ট হয়েছে? ভালো লাগছে? আমার নবীর মেয়েরাজের আলোচনা অনেক লম্বা, আমি ছোট্ট করে একটু বলেছি। দ্বিতীয় নম্বরে হুজুর খাজা গরিব নওয়াজ, যিনি আমাদের খাজা বাবা। কি বাবা? জোরে কর না। কেউ আমরা খাজা বাবা কইলে আবার কারো শরীরের মধ্যে জ্বালা ধরে, জ্বালা ধরে না? আরে কইলে খাজা বাবা কয়, নিজের বাপ বাদ দিয়ে আরেকজনের বাপ ডাকে। এ মিয়া সাহেব, তুমিও তো 5 টাকার পান খাইতে যেয়ে কয় বাবা জর্দা দিয়ে দে। হ্যাঁ, তুই 5 টাকায় বাবা ডাকো, ঠিক কিরকম? আর আমরা খাজা বাবাকে খাজা বাবা বলি, জানো না কেন? খাজা বাবা তো বাবা। কেমন বাবা? এমন বাবা যিনি ইসলাম না আনলে আজকে বাংলায় মুসলমান পাওয়া যেত না, ঠিক কিনা? আরো জোরে কম, আরো জোরে। আজকে তোরা খাজা বাবাকে নিয়ে বেয়াদবি করো। আল্লাহ তাআলা সহিহ মুসলিমের হাদিস আছে, নিজের বাপ ছাড়া কাউকে বাবা ডাকা যাবে না। এটা তো জন্মদাতা বাবা হিসাবে ওই বাবা অন্য বাবার সাথে তুলনা হবে না, এটা ঠিক আছে। কিন্তু আল্লাহ কোরআন শরীফে কি বলতেছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আছে না নাই? আল্লাহ বলেন ইব্রাহিম নবী মুসলমানদের পিতা। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ বলছে কি? আদম আলাইহিস সালাম আমাদের আদি পিতা, ঠিক কিনা? আমার নবী সমস্ত রূহের পিতা। জোরে কোন আল্লাহু আকবার। অতএব বাবা বলে আমরা ডাকি যাকে মহব্বত করি, তাজিম করি। আমি ওনাকে বলতেছি বাবাজি, কেন? উনি আমার বাবার বয়সের মানুষ, ওনার সাথে আমার সম্মান, তাজিম করে বাবার সম্মান দিয়ে কথা বলতে হবে, ঠিক কিনা? কেউ কাউকে আদর করেও ছোট্ট বাচ্চারা বাবা বলে ডাকে, ডাকে কিনা? তাহলে বাবারা বাবা ডাকের মধ্যে মায়া আছে, স্নেহ আছে এবং সম্মান আছে না নাই? তাই আমরা গরিব নওয়াজকে খাজা বাবা বলি। খাজা বাবা কেমন কেমন? খাজা বাবার হজ কখন করব? খাজা বাবা ছিলেন এমন। বেশি বাস্তবতা আপনাদের করে দেই, এই আজমির শরীফের রওজা পাকের কাছে আপনারা গেছেন নি? আজমির শরীফ, হ্যাঁ, আল্লাহ আমারে নিয়েছে, আমার বাইরেও নিয়েছে। আজমির শরীফ যাবেন, বেশি দূরে না। আমি তো টোটাল ইন্ডিয়াটা চেষ্টা করেছি যতদূর সম্ভব শুধু ফ্লাইটে ঘোরার। টাইম অভাব, বিমানে বিমানে ঘুরেছি। বন্ধুরা আমার, জিয়ারত, বহু জিয়ারত আল্লাহ আমারে করিয়েছেন, অধিক যাওয়ার দরকার নাই। হুজুর খাজা গরিব নওয়াজের মাজার শরীফের অদূরেই নিম গাছ আছে। কি গাছ? আরো জোরে কর। আমরা বাংলাদেশের নিমের পাতা তিতা না মিঠা? নিমের ফল কেমন? তিতা না? নিমের ফল, তিমের পাতা, ভালো করে করেন, নিমের পাতা। কিন্তু খাজা গরিব নওয়াজের মাজারের পাশে যেই নিম গাছটা আছে, ওই নিমের পাতা হইল মিঠা।
গরিব নামাজের সোহবতে নিমের পাতা মিঠা হয়ে গেছে। বড় করে কোন আল্লাহু আকবার। আরে গরিব নামাজ কেমন একটু শোনেন। হুজুর মাওলানা জালালউদ্দিন জাহানিয়া জাহাগাস্ট, এই নামটা মুখস্থ করতে গেলে 26 মন ডাইল খাওয়া লাগবে। মাওলানা জালালউদ্দিন জাহানিয়া জাহাগাস্ট রহমাতুল্লাহ আলাইহি ভারতের বড় একজন আলেম। তাবারুক আইসা পড়ছে না? এই তাবারুক নেই? জি, এটা কি তাবারুক? সুবহানাল্লাহ কোন। তাহলে বোঝা গেল কমিটি আমারে সহজ করে দিছে। কয় হুজুর তাবারুক আইসা গেছে, আপনি আগান। হ্যাঁ, আপনাকে কইছিল কানে কানে তাবারুক আনছে মানে কি তাড়াতাড়ি আসছে, আর আমার তাড়াতাড়ি এলে ভালো। না না নিয়ে আসেন, না না এক বস্তা আরো নিয়ে আসেন, যত বস্তা আছে নিয়ে আসেন, সব বস্তা পাবলিকের খাওয়াইতে হবে, ঠিক কিনা? হ্যাঁ, কিছু কিছু ঠিক বলবেন। হুজুর খাজা গরিব নওয়াজ আতাই রাসূল কেমন ওলি হযরত জালালউদ্দিন জাহানিয়া জাহাগাস্ত রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি যতবার, শুনেন খেয়াল করেন, আমি যতবার গরিব নওয়াজের দরবারে সালাম দিতে গেছি ততবার গরিব নওয়াজ নিজের রওজা শরীফ থেকে হাত মোবারক বের করে আমার সাথে মুসাফা করেছে। আল্লাহু আকবার। কে গরিব নওয়াজ? সুবহানাল্লাহ, জোরে কও। হুজুর খাজা গরিব নওয়াজের কথা আমরা সুন্নিরা কি বলবো? ব্রাহ্মণবাড়িয়ার যারা এখন বর্তমান কওমি হুজুর, এই কওমি হুজুরদের বড় হুজুরের নাম হচ্ছে কি শুনবেন? সিরাজুল ইসলাম। কি বড় হুজুর? কি হুজুর? সিরাজুল ইসলাম। উনি একটা বই লিখেছেন মাজালিসে সিরাজি। মাজালিসে, এইটার মধ্যে কি লিখছেন দেখেন, গরিব নওয়াজকে ওনারা কিভাবে কি লিখছে একটু শোনেন। কয় গরিব নওয়াজ যখন তাবুর মধ্যে ওই সময় পৃথ্বীরাজের মেয়ে চিন্তা করলো, আমার বাপ বারবার কার সাথে যুদ্ধ করে পারে না, আমি একটু তারে দেখতে চাই, একটু দেখে আসি তো। এখন দেখতে যাইয়া গরিব নওয়াজের, তখন গরিব নওয়াজ তাবুর মধ্যে বসে হাফেজ কোরআন ছিলেন, গরিব নওয়াজ কোরআন শরীফ তেলাওয়াত করতেছিলেন। সুবহানাল্লাহ কোন। ওই সময় মেয়েটা, আম গাছে কি কাঁঠাল হয়? আপনাকে দিকে হয়েছে নি কোন জায়গায়? কাঁঠাল গাছে আম হয়েছে? হ্যাঁ, এই ব্যাককলের ঘরের মেয়ে কি ব্যাককল ছাড়া কিছু হয়? এনেন দাঁড়িয়ে ধান করতেছে, এসে দাঁড়াই ভালো করে দাঁড়ায় না। এখন গরিব নওয়াজ কোরআন শরীফ তেলাওয়াত করতে করতে কে রে এই পা দিয়ে খটখটা এখানে এসে দাঁড়াইয়া, এখন জালালি হালতে গরিব নওয়াজ মেয়েটার দিকে একবার নজর, কে বলে তাকিয়েছেন, তাকানো মাত্রই মেয়েটার জবান থেকে ঈমানের কালেমা বের হয়ে গেছে। একবার নজর দিয়েছেন, এক নজরে তার জবান থেকে ঈমানের কালেমা। জোরে কর, আরো জোরে কর আল্লাহু আকবার। যেই ঈমানের কালেমা চুপ পড়ে ফেলেছে, পড়ে ফেলার সাথে সাথে মেয়ের মাথা উল্টে গেছে, মেয়ে শুধু কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছে। জীবনে কোরআনের কও পড়ে নাই, আলিফও পড়ে নাই, বাও পড়ে নাই, কোরআন তেলাওয়াত শুরু করছে। এখান থেকে গরিব নওয়াজের দিকে এক নজর তাকাইয়া মেয়েটা দৌড়ে বাড়ি গেছে। বাড়ি যাই কয়, আব্বা তুমি জীবনে আর আল্লাহর ওলির বিরুদ্ধে কথা বলবো না, খবরদার, আর যুদ্ধ করবো না, আর বিরোধিতা করবো না। কয় তোর কি হয়েছে? বলে আমার যা হয়েছে তোমার থেকে আমি এখন আলাদা হয়ে গেছি, তোমার সাথে আমার সম্পর্ক নাই। কেন? কয় তুই আমার মেয়ে না। ও মা, কি বলিস তুই? কয় আর মা কইও না, তুমি ওলির সাথে বেয়াদবি করেছো, আমি এখন মুসলমান, আমি কোরআনের হাফেজা হয়ে গেছি। সিরাজুল ইসলাম হুজুর মাজালিসে সিরাজি, আমগো লেখাটা তাগো লেখা, তারা লিখছে কয় গরিব নওয়াজের এক নূরের ফয়েজে কোরআন শরীফ ভিতরে ঢুকে গেছে, আর সাথে সাথে ঈমানের কালেমা পড়ে ফেলেছে। কে গরিব নওয়াজ? ছেলে খেলা না। পৃথিবীর কোন ওলি এইভাবে পাওয়া যায় না। বড় বড় আল্লাহর ওলি ছিলেন। গরিব নওয়াজ যখন ইন্তেকাল করেছেন, গরিব নওয়াজের 800 বছর আগে, অনেক 800 কয়েক বছর হয়ে গেছে গরিব নওয়াজের ইন্তেকাল। গরিব নওয়াজের ইন্তেকালের পরে উনি যখন ইন্তেকাল করেছিলেন, হুজরা শরীফের দরজা লাগাইয়া আল্লাহর সিজদার মধ্যে পড়ে, সিজদার মধ্যে তিনি বিদায় নিয়েছিলেন। সিজদায় পড়া অবস্থায় দরজা এক প্রকারে ভেঙে ভিতরে প্রবেশ করে দেখা গেল
গরিব নওয়াজ আমার মালিকের দিদারে মিলিত হয়ে গিয়েছেন। সুবহানাল্লাহ, বড় করে কন্যা সুবহানাল্লাহ। তখন উনি যখন আস্তে করে ওনাকে শুয়ে দেওয়া হলো, তখন দেখা গেল ওনার কপাল, ওনার পেশানির মধ্যে সোনার অক্ষরে লেখা উঠেছে হাযা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। ইনি ওলির দপ্তরে আল্লাহর বন্ধু এবং তিনি আল্লাহর সাথে মিলিত হয়েছেন। সুবহানাল্লাহ। এই যে নামটা এখানে দেখতেছেন, একসাথে দুই হুজুরের অস্করি, আওলাদ রাসূল হাফেজ কারি সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ, যিনি গাউসে জামান, যিনি বলেন না গাউসে জামানার গাউস ছিলেন জামানার। এই তৈয়ব শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে একজন লোক এসে জিজ্ঞেস করতেছে, হুজুর গাউসে জামান কাকে বলে? গাউসে জামান বলেন না, গাউসে জামান কাকে বলে? তো তৈয়ব শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি বুঝাচ্ছেন, দেখো বাবা, গাউসে জামান কাকে বলে? মনে করো গাউসে জামান ওই গাছটাকে বলবে, এই গাছ তুমি এগিয়ে আসো, গাছ মাটি ভেদ করে যার হুকুমে এগিয়ে আসবে সেই গাউসে জামান। এইভাবে বলার সাথে সাথে ওই গাছটা আপনা আপনি হুজুর উদাহরণ দিয়েছেন আর গাছ আসা শুরু করে দিয়েছে। যেই গাছ আসতেছে ওই লোক দাঁড়ায় কয়, আপনি তো গাউসে জামান। তো হুজুর বলেন, গাছ আর আসিস না, থেমে যা। কেমন তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি, ওনার বয়স যখন 6 বছর 7 বছর হবে, তৈয়ব শাহ হুজুর আব্বা জান শাহ শ্রীকোট ওনাকে নিয়ে গরিব নওয়াজের ওরস শরীফে গিয়েছেন। গরিব নওয়াজের দরবার জিয়ারতে গিয়েছেন। গিয়ে গরিব নওয়াজের দরবারে তৈয়ব শাহ হুজুর রহমাতুল্লাহ আলাইহি জিয়ারতে উনি আসতেছেন না। ছোট্ট 6-7 বছরের মাদার জাতুলি, মায়ের রেহেম থেকে ওলি হয়ে দুনিয়াতে আসছে। শাহ শ্রীকোট বললেন যে তৈয়ব কা মাকাম বহুত উঁচা হ্যায়। আমি তৈয়বের কথা কি বলবো, তৈয়বের মাকাম বহুত উঁচা। জোরে করে আল্লাহু আকবার, বড় করে করে আল্লাহু আকবার। তৈয়বের মাকাম বহুত উঁচা। তো তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি ওনাকে রেখে উনি একজন আওলাদ রাসূলের ঘরে মেহমান হয়েছেন। অনেকক্ষণ পরে উনি বললেন যে আমার ছেলেটাকে নিয়ে আসো, ওলি আল্লাহর খেলা তো, ছেলেটাকে ডাক দাও, আমার শাহজাদাকে ডাক দাও। খাদেমরা দৌড়ে যে বলতেছে, হুজুর আপনার বাবা আপনাকে ডাকছে। তো হুজুর আসতেছেন, এসে বাবাকে বললেন, বাবা যান একটু আগে তুমি তোমাকে ডাকলা, কিন্তু আমি তৈয়ব শাহ রহমাতুল্লাহ বলে আমি কি করলাম, আমি ওই রওজা শরীফের সেহেনে এমন একজন মানুষের সাথে খেলতেছিলাম যেরকম মানুষ আমি আর কখনো দেখি নাই। এত সুন্দর চেহারা, এত সুন্দর নুরানিয়াত, এত সুন্দর বাশারিয়াত, এত সুন্দর শখসিয়াত, এত সুন্দর আদালত, এত সুন্দর ব্যবহার, ওনার এত সুন্দর আদর মায়া করতেছিলেন আমাকে। বাবা উনি কে? এরকম সুন্দর মানুষ তো আমি আর দেখি নাই। তখন তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহিকে শাহ শ্রীকোট ওনার আব্বাজান বলেছিলেন, বাবা উনহে তো খাজা থে, জোরে কোন আল্লাহু আকবার। তোমার সাথে যেই মায়া ভরা ব্যবহার করেছেন উনি আর কেউ না, যার দরবারে জিয়ারত করতে আসো উনি সেই খাজা গরিব নওয়াজ, সেই ওলি হুজুর গাউসে জামান তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি। তৈয়ব শাহ রহমাতুল্লাহ আলাইহি কেমন ওলি শোনেন। উনি যখন 11 বছরে উনি কোরআনের হাফেজ হয়েছিলেন, সুবহানাল্লাহ। তো উনি ওনার আব্বাজান এক মাদ্রাসায় ভর্তি করিয়ে দিয়েছেন, কিন্তু ওনারা আওলাদের রাসূল এটা পরিচয় দেননি। ছেলে পড়বে ছেলের মতো পড়বে, আওলাদের রাসূলের পরিচয় না দিয়ে মাদ্রাসায় রেখে গেছেন, এই মাদ্রাসায় পড়ো। মাদ্রাসায় পড়তে পড়তে বেশ কয়েকদিন হয়ে গেল, হঠাৎ করে স্বপ্নের মধ্যে আমার দয়াল নবী হেফজখানার হাফেজ সাহেব রে ডাক দিছেন। সুবহানাল্লাহ, বাড়ি যেই কয়েন হেফজখানার হাফেজ সাহেব, হাফেজ সাহেব আমি রাসূল বলে দিলাম তোমার হেফজখানার মধ্যে আমার হাবিব, আমি হাবিবের একজন আওলাদ পড়াশোনা করে, তাকে আদর করবা, মায়া করবা, কখনো কষ্ট দিও না। তো ঈশ্বর রহমতুল্লাহ ব্যাপারে রহমাতুল্লিল আলামিন বলে যাচ্ছেন, কোন আদর করবা, মায়া করবা, কোন ধরনের কষ্ট আমার আওলাদকে দিবা না। এই খবরের মধ্যে দেখে হাফেজ সাহেবের তো ভিতরে অবস্থা খারাপ। আমার কাছে আওলাদ রাসূল পড়ে, আমার নূরের নবী আমাকে দিদার দিয়ে বলে গেছেন, এখন আমি কি করব, কেমনে চিনবো কে আওলাদ? আমি তো যাচাই বাছাই করতে হবে। সকাল বেলা বুদ্ধি করলেন, সারা রাত চিন্তা করে খবে দেখার পরে কি করবেন, সকালবেলা বুদ্ধি বের করলেন, যত ছাত্র আছে সব ছাত্রদেরকে একটা করে আপেল ফল খাওয়াবেন। কি ফল? সত্য দিয়ে দিলেন, বাবা তোমরা আপেল ফল খাবে, কিন্তু কাউরে দেখাবা না, গোপনে গোপনে খাইয়া আমার কাছে রিপোর্ট পেশ করবা।
হিকমত করলেন। সবাই একটা করে আপেল ফল নিয়ে গেলেন, তৈয়ব শাহ হুজুর নিয়ে গেলেন, সবাই নিয়ে গেলেন। যাইয়া কেউ লুকাইয়া জামার ভিতরে খেয়ে ফেললো, কেউ কাউরে দেখাই না, বিসমিল্লাহ বলে খেয়ে দোয়া কালাম পড়ে হুজুরকে হুজুর খাওয়া শেষ, খাওয়া শেষ। কেউ জানালার ফাঁকে দিয়ে দাঁড়াইছে, কেউ পিলারের ফাঁকে দিয়ে দাঁড়াইছে, কেউ এরকম চুপি চুপি বলে হুজুর কি বুদ্ধি দিল, একটা করে আপেল খাইতে হবে কিন্তু কাউরে না দেখাইয়া। এখন সবাই লুকিয়ে লুকিয়ে আপেল ফল খেয়ে হুজুরকে রিপোর্ট করলো খাওয়া শেষ। তো ইফসা হুজুর রহমতুল্লাহ আলাইহি আপেলটা নিয়ে হাতের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। হাতের মধ্যে আপেল ফল নিয়ে দাঁড়ানো দাঁড়ানো দাঁড়ানো। ও বন্ধুরে বন্ধুরে, সবার খাওয়া শেষ, একজন বাকি। তো ইফসা হুজুর আপেল ফলটা নিয়ে হুজুরের কাছে যেয়ে সারেন্ডার করলেন, আমার দ্বারা খাওয়া সম্ভব না, কারণ আপনি সত্য দিয়েছেন কেউ যেন না দেখে, এজন্য খাইতে পারলাম না। আপনার আপেল আপনি রেখে দেন হুজুর, আর পারলাম না। আপনার এই সত্য পূরণ করতে কারণটা কি? ও বাবা কারণ কি? বলে কারণ হইল আপনি বলেছেন যদি কেউ না দেখে, কিন্তু আমি চাইয়া দেখি আমার আল্লাহ আমাকে দেখতেছে, আমার নবী আমারে দেখতেছে। আমার আল্লাহ দেখে, আমার নবী দেখে, আমি কেমনে খাবো? আল্লাহ রসুল দেখে ফেলেছেন, তাই তো খাওয়া যাবে না। তিনি তৈয়ব শাহ রহমতুল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ। এই তৈয়ব শাহ রহমতুল্লাহ ওই চট্টগ্রাম জামে আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা আছে, আমাদের বড় মাদ্রাসা। এই মাদ্রাসার মধ্যে একবার বড় 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 মহিষ আনা হয়েছিল, একটা পাগলা মহিষ। কি মহিষ? তারে কেউ ধরতে পারে না, ছাড়াইয়া গেছে। জবাই করা তো দূরের কথা, এক মহিষ লইয়া মানুষের মাথা খারাপ। হুজুর খেতে বলছে, হুজুর এত লাফালাফি করতেছে, এক মহিষ কেউ ঠেকাইতে পারে না, জবাই তো দূরের কথা। হুজুর কইলেন চুপ থাক, কিছু কইও না, তোমরা নিরাপত্তা পালন করো। হুজুর আস্তে করে মাদ্রাসায় নামলেন, সবুজ গম্বুজ আছে, সবুজ গম্বুজের নিচে আসলেন। আস্তে আস্তে করে সেই পাগলা মহিষটা ঠান্ডা হয়ে গেল, হুজুরের কাছাকাছি আসলো। হুজুর বললেন এবার নিয়ে আসো, ও তো পাগলামি করছে, আমার হাতে কুরবানি হওয়ার জন্য। কোনো বাধা লাগে নাই, কাউরে ধরা লাগে নাই। হুজুরের হাতে যখন ছুরি, সাথে সাথে মহিষ, পাগলা মহিষ নিজে হুজুরের সামনে শুয়ে পড়েছে। একবারে যেদিকে মাথা দিতে হয় ওই দক্ষিণে মাথাটা দিয়া সুন্দর করে শুয়ে পড়েছে, কোন ধরনের ডিস্টার্ব করে নাই। বড় করে কন্যা সুবহানাল্লাহ। মানুষ চাইয়া চাইয়া দেখে কে আওলাদে রাসূল, বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর ওলি তো দুনিয়াতে আছে, কত বড় বড় আল্লাহর ওলি। তো হুজুরের আব্বাজান কেমন ওলি ছিলেন শুনলে অবাক হবেন। উনি ওই আপনার বার্মার বাঙালি মসজিদের খতিব যখন ছিলেন, শ্রীকোট, ওনার সাথে দেখা করার জন্য এক পীর সাহেব তার মুরিদদেরকে নিয়ে আসছে। কই শুনলাম ওখানে আওলাদে রাসূল নামাজ পড়ায়, আমি একটু দেখা করতে যাই। মুরিদদেরকে নিয়ে যখন আসতেছেন, এসে উনি দেখলেন যে হুজুরের নামাজ শুরু হয়ে গেছে। ওনারা ওযু কালাম করে উঠতেছেন, উঠতে উঠতে চাইয়া দেখে মসজিদের চারপাশে যত গাছগাছালি আছে, হুজুর নামাজের সিজদায় যায়, গাছগাছালি হুজুরের সাথে সিজদায় যায়। হুজুর রুকুতে যায়, গাছগাছালি রুকুতে চলে যায়। বড় করে কন্যা সুবহানাল্লাহ। হুজুর পীর সাহেব দেখা করতে এসে বললেন, পীর সাহেব দেখা করতে এসে বললেন, নামাজ শেষ হলে কদমে যাইয়া, হুজুর আমি আর পীরগিরি করব না, আমি আপনার মুরিদ হতে চাই। না না না, क्या बात है, ये कैसा बात है, आप तो पीर तरीकत है, আপনি তো একজন পীর সাহেব মানুষ, আমার কাছে মুরিদ হবেন কেন? আপনার এত মুরিদ, এত ইত্যাদি সব মিলে আপনার কাছে মুরিদ হব। কারণ জীবনে শুনেছি আজকে চোখে দেখলাম গাছে সিজদা করে, জীবনে দেখি নাই। আজকে আপনার সাথে গাছ, আপনি রুকুতে গাছ রুকুতে গেল, সিজদায় আপনি সিজদায় গাছে সিজদায় যায়, চোখে দেখেছি। আপনার কাছে আজকে বায়াত গ্রহণ না করে পারবো না। তো ইফসা হুজুরের আব্বাজান কত বড় ওলি, বেশি লাগবে না, একটা কথা আপনারা শুনে রেখে দেন। বাবা 12:30 বাজে, একটু খেয়াল করে শোনেন আমার আব্বা জানেরা। আমার রহমতের নবী কামলেওয়ালা মায়ার নবী রওজা পাক জিয়ারতে যখন ওনার আব্বাজান জিয়ারত করতে গেলেন, জিয়ারত করতে যাইয়া রহমাতুল লিল আলামিন
রওজা শরীফের প্রধান খাদেম ওই সময়ে উনি দৌড়ে এসে বললেন, হুজুর আপনি কি পাকিস্তান শ্রীকোট থেকে এসেছেন? বলে হ্যাঁ। কয় আপনার নাম কি? সৈয়দ আহমদ শাহ শ্রীকুটি আল কাদরি। বলে হ্যাঁ। তাহলে আমি রওজা শরীফের প্রধান খাদেম, অপেক্ষা করতেছি আপনার জন্য, আপনি আমার একটু মুরিদ বানাইয়া দেন। আমি মুরিদ বানাবো? আপনার এই ঘটনাটা কি? হ্যাঁ, আপনি হাবিবের রওজা পাকের খাদেম, আপনার আবার মুরিদ? না, কেন? তখন খাদেম বললেন, আজকে রাতে আমার নবী আমাকে অর্ডার দিয়েছেন, ও আমার খাদেম তোমারে বলে দিলাম, কালকে অমুক টাইমে এই নামের একজন আওলাদ অমুক জায়গা থেকে আমার জিয়ারতে আসবেন, ওই আমার আওলাদের হাতে তুমি বায়াতটা গ্রহণ করে নিও। রওজা শরীফ থেকে দয়াল নবী যাকে বায়াত হওয়ার জন্য খাদেমকে ডেকে আওলাদ রসুলের দিকে আগাইয়া দিলেন। সেই আওলাদ রসুল কেমন আওলাদ? বাবারে, পীর বাংলাদেশে বহু আছে, মুরিদেও বিড়ি খায়, ফিরিয়েও বিড়ি খায়, আসেনি? হ্যাঁ, আমার ওই ঢাকাতে আদাবর বলে একটা জায়গায় আমার এক পীর সাহেব দাওয়াত দিল, কয় যে হুজুর আপনার নিয়ে মিলাদ শরীফ করবো, আপনি আসবেন। তো আমি সেখানে গেলাম। যাওয়ার পরে মিলাদ শরীফ শেষ, সে খাওয়া মিলাদ শেষ হওয়ার পরে তখন পাশে পীর মুরিদ দুইজন, হুজুর দেখি পকেটের থেকে সিগারেট বের করছে। সিগারেট বের করে ও মুরিদের একটা দিছে, নিজে একটা ধরে। আমার কয় চলেনি। আমার কি কয়? আমি বলি, হুজুর এটা আমার চলে না, আমি যাইগা, আমি আর থাকতে পারতেছি না, আমি যাইগা, এই আমার চলে না। বাংলাদেশে আসেনি? এগোর জন্য পীরের মুরিদের বদনাম হয়। কথা বলেন, আসল পীর তো চোখে দেখো নাই, আসল পীর দেখো নাই চোখে। তৈয়ব শাহুদুর রহমতুল্লাহ জামানার গাউস, ওনার আব্বাজানকে চট্টগ্রামের ফ্যাক্টরি জুতা বানায়, ওনারা এসে হুজুরকে আসলে সায়েন্সের শ্রীকোট আব্বাজানকে ওনার কদম মোবারকের মাপের জুতা বানিয়ে দেয়, দিয়ে তৈয়ব শাহুদুর রহমতুল্লাহের জন্য জুতা বানিয়ে দিয়েছে। জুতা বানিয়ে দিয়ে নিয়ে আসছে, কয় হুজুর এটা আপনি একটু পায়ে দিয়ে যদি দেখতেন এই জুতাটার মাপ ঠিক আছে কিনা। তখন হুজুর জালালি হালাতে চলে আসছেন, এসে ওই সময় বলেছিলেন, তৈয়ব কা মাকাম বহুত উঁচা হ্যায়, যদিও আমার ছেলে, কিন্তু তৈয়ব যেই জুতা পরবে ওই জুতা আমি পায়ের মধ্যে দেব না। বাবা কি বলে ছেলের ব্যাপারে? কত কথা শুনবেন আপনারা। আমাদের তরিকার কথা যদি বলি আপনারা অবাক হয়ে যাবেন। রাজধানীর কাদরিয়া তৈয়বিয়া মাদ্রাসা, তৈয়ব শাহ হুজুরের হাতে প্রতিষ্ঠিত এই মাদ্রাসা হুজুর কেবলার একটা কারামত। আর জোরে কোন, আর একটু জোরে। চারিদিকে 32 দাঁত, মাঝখানে জিব্বা, যেমন রাজধানী ঢাকার কাদরিয়া মাদ্রাসার চারদিকে বাতিলের মহলের মধ্যে একটি নবী প্রেমের প্রতীক ওই মাদ্রাসা। কত বিপদ মুসিবত এসেছে, যত বিপদ আসে তত শান্তির সাথে বিপদ কেটে যায়। এক সময় কি হলো, তৈয়বিয়া মাদ্রাসার হোস্টেলে 88 সালের দিকে এত অভাব, ওই সময় টাকা পয়সা নাই, আর ছাত্রদের খাবারের কোনো নাই ইত্যাদি টাকা পয়সা। তখন আশরাফ আলী সাহেব চেয়ারম্যান ছিলেন। আশরাফ আলী সাহেব টেবিল নিয়ে বারান্দায় বসে বসে চিন্তা করতেছেন, এতগুলো ছাত্রের খাবার কোথা থেকে পাবো, কি করব, কি হবে। তখন উনি ওখানে চেয়ার নিয়ে বসতেন, পুরো উত্তর পাশের বিল্ডিং এর বারান্দায় বসতেন। যারা মাদ্রাসায় গেছেন জানেন, তো মাদ্রাসা দেখেছেন। তো উত্তর পাশের বারান্দায় যখন চেয়ার নিয়ে উনি বসে আছেন টেবিল নিয়ে, একজন লোক সামনে হাজির হলো, নুরানি চেহারার মানুষ, এসে বলতে লাগলো, ভাই এই মাদ্রাসায় টাকা পয়সা নেওয়ার লোককে? কয় আপনি আমাকে দিতে পারেন। তো কয় ঠিক আছে, এই টাকার প্যাকেটটা ধরেন। তো প্যাকেটটা ধরছে, আর উনি শুধুমাত্র এই টেবিলের নিচ থেকে 1-2 সেকেন্ড একটু নজর দিয়ে টান দিচ্ছে, রিসিট বের করবে, রিসিট লেখার জন্য 1 সেকেন্ড নিচে নজর দিয়ে সামনে তাকায় দেখে কোন লোক নেই। জোরে কর আল্লাহু আকবার। টাকার প্যাকেটে এত বড় টাকার অঙ্ক ছিল, 3 মাস বাচ্চাকে খাওয়ানো গেছে। কয় মাস? আর এই দরবারের আমি একটা মাদ্রাসা আমার খেদমতের সুযোগ হয়েছে। যদিও আমি সেটেল ঢাকায়, গাড়ি বাড়ি আল্লাহ এই ঢাকার মধ্যে সবকিছু দিছে, কিন্তু আমার দেশের বাড়ি হলো সাতক্ষীরা। কয়ক্ষীরা? আবেদ আলী, HD মিডিয়া।